সো আমরা যোগ নিয়ে একটু কথাবার্তা বলবো, যে যোগ জিনিসটা খুবই সহজ জিনিস। আজকে খুবই সহজ একটা টপিক পড়বো আমরা, প্যারার কিছু নাই। ওকে, খুব চিল টাইপের টপিক পড়বো, যোগ আমরা শিখবো। সো যোগ আশা করি যারা দু একজন পারেন, যারা আগে ক্লাস টাস করছেন। চ্যাপ্টার 3 এর বস কিছু আছে, যেমন আশা, তারপরে আপনার কে আছে, অনু আছে, তারপরে সাইদা আছে, এরা হচ্ছে চ্যাপ্টার 3 এর বস, অলরেডি এগুলো সব পড়ে ফেলছে। সমস্যা নেই, আপনারা দেখেন, আবার একটু আপনাদের চর্চা হয়ে যাবে। ওকে, সো আমরা যোগের সিস্টেমটা হচ্ছে, যোগটা করার আগে আমরা একটু নর্মাল যোগটা করে আসি, চলেন আমরা যোগটা দেখে আসি যোগটা কিভাবে করতে হয়। আমি একটু হোয়াইট বোর্ডে যাই, লেট মি শেয়ার ইট। ভাইয়া এই লেখাগুলো খাতায় লিখতে হবে? না, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। আপনারা, আচ্ছা। আমি যেগুলো আমি বোর্ডে করাই সেগুলো একটু লিখবেন, আর এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, প্রবলেম নেই। আপনার বোঝার সুবিধাতে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, দ্যাটস আপ টু ইউ, বাট ইটস বেটার ইফ ইউ টেক আ পেপার অ্যান্ড পেন উইথ ইউ ওয়েন ইউ ডু দ্য ক্লাস, ওয়েন ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস। ফাইন, আচ্ছা। সো আমরা কী শিখবো স্যার? সংখ্যা পদ্ধতি যোগ শিখবো আজকে, আমাদের কথা হচ্ছে আমাদের যোগ শিখবো। আচ্ছা স্যারেরা, সো দেখেন স্যারেরা, আপনারা যোগ করবেন, আপনারা বই মনে খুলে দেখছেন চ্যাপ্টার 3 অনেকে, তাই না? বইয়ের মধ্যে কি দেখছেন বলেন তো? 4টা যোগ দেখছেন না এরকম, যে 1 + 0 সমান সমান কী হয় বলেন তো? বাইনারি যোগ কী হবে বলেন, আপনারা বলেন, রেসপন্স করেন। 1 হয়। 1 হবে। 1 তারপরে 0 + 1 কী হবে স্যার? দেখেন, এটাও 1 হবে স্যারেরা। 0 + 0 কী হবে স্যার? 1 এটাও 0 হবে স্যারেরা। 0 যখনই ঝামেলা होता है, যখনই 1 + 1 একসাথে होता है, तो किधर क्या होता है? 1 ये तो 10 माने 10 होता है, বাট 10 তো कोई भी যোগ नहीं होता है। 10 তো কোনো যোগফল হইতে পারে না, এটা কেমনে সম্ভব ভাই? যোগফল আবার নাম্বার হয় নাকি? যোগফল হয় ডিজিট, তাহলে 10 কেমনে বসাবো? সো এখানে তারা একটা লজিক দিছে, যারা নাম্বার সিস্টেম নিয়ে কাজবাজ করে, তারা বলছে যে না, তাহলে 1 আর 10 হয়, তাহলে তুমি কি করবা বাচ্চারা? তুমি তো বসাতে পারবা না, তাহলে তুমি কি করবা? 0 বসাবা। আর 1 যে থাকবে, 1 তুমি হাতে রেখে দিবা, সুন্দর করে হাতে রেখে দিবা। একটা হাতের মধ্যে আমরা আংটি যেমন যত্ন করে রাখি, তুমি এরকম যত্ন করে 1টাকে হাতে রেখে দিবা। এটাকে কি বলা হয়? হাতে রাখা বলা হয়। হাতে রাখবেন, অন্য কোথাও রাখেন না, ঠিক আছে? বইয়ে টয়ে রাখেন না, তাহলে হাতে রাখবেন। আচ্ছা, সো এটা তো হচ্ছে আমাদের বইয়ের নিয়মের যোগ বিয়োগ, যেটা আমরা আসলে করতেছিলাম। তো এখন এই যোগে আমরা আসলে বাইনারি যোগ করতে হয় আমাদের। তারপরে পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার, এটা সবাই লেখেন তো। পজিশনাল সংখ্যা পদ্ধতি, ভাইয়া, যে ভাই আপনি কি 4 প্রকার। লিখতেছেন? বুঝি নাই স্যার, ভাই আপনি কি লিখতেছেন স্লাইডে? দেখতে পারতেছেন না আপনারা? না, শেট, না ভাইয়া। না ভাইয়া। আগে বলবেন না একটু। মাঝে মাঝে তাহলে এটা লিখছি আমি, এই যে এটা লিখছি, এটা লিখছি, এই যে 1 + 0 1 হয়, 0 + 1 1 হয়, 0 + 0 0 হয়, 1 + 0 0 হয়। এটা একটু আপনারা জানেন, মানে নর্মাল 0 হয় আর ক্যারি হচ্ছে 1 হয়। এখানে ক্যারি হচ্ছে 1 হয়, এটা হচ্ছে যোগের সিস্টেম, কারণ আমরা ওই যে ছোটোবেলা থেকে বলছি না, হাতে থাকে 1, এটা আর কি থাকে। আচ্ছা, এখন দেখেন যে পজিশনাল নাম্বার সিস্টেম কত ভাইয়া, প্রকার। জি প্লিজ বলেন। 1 + 1 টা আরেকবার বুঝাবেন? আচ্ছা আচ্ছা, 4 প্রকার। জি 1 স্যার, আমি প্লাস ওইটাই বলতেছিলাম। 1 + 1 যোগ করলে কি হয়? নর্মালি কি হয়? 1 + 1 যদি ডেসিমালে যোগ করি ভাইয়া, তাহলে কি হয়? ডেসিমালে যোগ করলে 2 যোগফলটা হয়। হয় 2, আমরা যেটা ডেসিমালে করছিলাম। কিন্তু আমরা এখন চলে আসছি বাইনারিতে, এটা একটু সেম না, অবশ্যই সেম না। সো বাইনারি যোগফলের সিস্টেমটা হচ্ছে এরকম, এখানে 4টা বেসিক না, এই বেসিক জিনিস আপনাকে 4টা জানতে হবে, আর কিছু লাগবে না। তাহলে বেসিক কি? 1 + 0 1 হয়, এটা আমরা বুঝতে পারতেছি, আমাদের ডেসিমালের সাথে মিল আছে। ডেসিমাল মানে বুঝছেন, মানে আমরা যেভাবে যোগ করি ওটা হচ্ছে ডেসিমাল। তারপরে 0 + 1 1, এটাও আমরা বুঝতে পারতেছি, প্যারানাই চিল। 0 + 0 0, এটা আমরা বুঝতে পারতেছি। কিন্তু যখনই 1 + 1 হয়ে গেছে, তখন সেটা যোগফলটা হয় বাইনারিতে, আমি বাইনারির কথা বলতেছি, বাইনারিতে যোগফলটা হয় হচ্ছে 10। কি বলছি স্যারেরা? বাইনারিতে যোগফলটা হয় 10, একটু খাতায় লেখেন, বাইনারিতে যোগফলটা হয় 10। কিন্তু 10 কি একটা নাম্বার নাকি ডিজিট? স্যার 10 হচ্ছে একটা নাম্বার। তাহলে আমি যদি 1 + 1কে যোগ করি, আমি যদি স্যার 1 + 1কে যোগ করি, আমি তো 10 লিখতে পারবো না স্যারেরা। কিন্তু ওরা বলতেছে যে বাইনারি নাম্বার সিস্টেমের যোগফল নাকি 1 + 1 10 হয়। তাহলে 10 যদি হয়, দুইটা ডিজিট যদি আসে, আমাদের দুইটা ডিজিট সম্বন্ধে একটা নাম্বার যদি আসে, আমরা কি করি? প্রথম ডিজিটটাকে ধপ্পাস করে বসাই দিই। এরপরে আপনার হাতে ছিল 1, এই হাতে একটা এখানে চলে আসবে। এটা হচ্ছে 1 + 1 যোগ করার নিয়ম আর কি বাইনারিতে। ওকে, আমি জাস্ট আপনাদের বইয়ের নিয়মটা একটু শিখালাম, কিন্তু বইয়ের নিয়ম আমরা ফলো করবো না, প্যারা নাই, ভয় পান না, আমরা ডেসিমাল দিয়ে সবগুলো যোগ বিয়োগ করাবো, খুব সহজে করাবো। ভাইয়া, ভয় পাওয়ার কিছু ক্লাস নেই। রেকর্ড করবেন না? ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড হচ্ছে, জি রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। ভাইয়া 1 + 1 যদি বাইনারিতে 10 হয়, হুম, তাহলে মানে 3টা মান কত হবে? এটাই হচ্ছে ঝামেলা, মানে 1 রাইট? + এই 1 যে + এবার 1। ভালো পয়েন্ট ধরছেন। তাহলে তাহলে 1 + 1 ওর বইয়ের মধ্যে লিখছে যে 10 হয়, তাহলে আমি যদি বলি যে 1 + 1 + 1 কত হয়, তাহলে কিন্তু শেষ, বই কিন্তু কট, তাই না?
এখানে কিন্তু বই কট খেয়ে গেছে, বইয়ের কিন্তু আর কোনো ব্যাখ্যা নেই। তাহলে কি হবে? এই ঝামেলা থেকে বের হওয়ার জন্যই আমরা বললাম আমরা বইয়ের নিয়মে করব না, আমরা জাস্ট এতটুকু জেনে রাখবো যদি আমাদের এমসিকিউতে আসে যে 1+1 10 হয় জেনে রাখবেন, কিন্তু আমরা বইয়ের নিয়ম ফলো করব না, কারণ বইয়ের নিয়ম ফলো করলে ঝামেলা আছে। এই যে আপনি ভাইয়া বলছেন 11 হবে এটা, না 1 হবে। 11 হবে, মানে যে 1 বলছেন 1। হ্যাঁ 11ই হবে, মানে 1 1 হবে। হ্যাঁ, এটা কীভাবে হয় আমরা করব, মানে আমরা বইয়ের এই নিয়মটাতে করলে কি হয়, 2 ডিজিটের বেশি আর করা যায় না, এই ঝামেলা হয়ে যায়। তো 2 ডিজিটের বেশি গেলে ঝামেলা। আর আমি যদি মনে করেন 5টা 1 দিই, তাহলে আপনি কীভাবে করবেন? আমি বললাম 5টা 1 যোগ করো, তো বলে কি ভাই পাইছি, ভাই মাফ করেন ভাই পাইছি ভাই, ছাড়েন ভাই আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, 1 2 3 4 5টা 1 যোগ করলে তখন কী করবেন? এটার জন্য কিন্তু আর বাইনারি কোনো আর কিন্তু কোনো রুলস নাই এখানে, কিন্তু যে আমাদেরকে আটকা পড়ে যেতে হচ্ছে। ওকে, মানে এই রুলস গেলে আমরা এই পর্যন্ত আটকা ধরা কট খেয়ে গেছি মোল্লাদুর মসজিদ পর্যন্ত, এইবার তো আর যাওয়া যাবে না। তাহলে এখান থেকে উত্তরণ পাওয়ার জন্য কোনো টেনশন নাই, আমরা খুবই সহজ, খুবই সহজ, এর চাইতে সহজ নিয়ম দুনিয়াতে নাই। আই চ্যালেঞ্জ করলাম, যদি কেউ পান তাহলে তারা আমি পুরস্কার দিব। আচ্ছা, পুরস্কার পাওয়ার জন্য হইলো একটু খুঁজেন, সমস্যা নাই। ওকে ভাইয়া? যে হ্যাঁ ভাইয়া 3টা 1 যোগ করলে 11 হবে? হ্যাঁ 11 হবে। কে বলছেন এটা, মুনতাহা কিন্তু ভাইয়া, নাকি? না ভাইয়া অনুষ্কা। ভাইয়া আমি আপনি, আগে হ্যাঁ। ভাইয়া, বলছিলাম। ভাইয়া আমার স্যার তো বলছিল 1 হবে, মানে প্রথম দুইটা 1 যোগ করলে 0 আর পরেরটা 1 যোগ করলে 1, মানে 0 আর 1 যোগ করে 1, না না মানে না, 3টা এখানে যোগ 3টা করে 1 যোগ 1 করলে তো এভাবে আপনার বলছিল। এখানে 11 হচ্ছে, অ্যানসার তো 3টা হবে 1 1, যোগ করলে 11 হবে। কিন্তু আপনার ক্যারি তো থাকতেছে হচ্ছে আপনার ক্যারি থাকবে 1, তাহলে আপনি ক্যারি 1 ধরবেন না? যোগফল তো ক্যারি সবাই বলতে হবে আপনাকে, আমি যদি যোগফল যদি বলি আপনাকে। জি ভাইয়া। মানে আপনার যেমন আমি যদি আপনাকে বলি এখন যে 1+1 যোগ করলে কি হবে, যোগফলটা কি? যোগফলটাকে আপনি 0 বলবেন? কি বলবেন যোগফল, কি বলবেন? না ভাইয়া 1 0 হবে। যোগফল তো 1 0 বলে, কিন্তু আপনি বসাবেন তো এখানে, বসাইছি তো আমরা এখানে 0, রাইট? এখানে তো বসাইছি 0, তাহলে 3টা 1 যোগফলে যোগফল হবে 1, যোগফলটা হবে 1, কিন্তু ক্যারিও তো 1 আছে, তাহলে ক্যারি 1 ধরবেন না আপনি? ভাইয়া 1 0টা কিভাবে হয়? এই 1 0টা কিভাবে হয়? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমার একটা রুলস, এটা আপনাকে মানতে হবে, এটা হচ্ছে রুলস, এটার কোনো ব্যাখ্যা নাই, এটা যারা বাইনারি সিস্টেম করছে তারা এইভাবেই দিছে, এটা হচ্ছে আপনার মুখস্থ করতে হবে, এটার কোনো ব্যাখ্যা আসলে নাই যে 1 0টা কীভাবে হয়। এটার আসলে এটার ব্যাখ্যাটা হচ্ছে যে যে যেমন বাইনারিতে আসলে কম্পিউটারের এগুলো তো হচ্ছে, বাইনারিটা হচ্ছে কম্পিউটারের একটা সিস্টেম, তাই না? সো এখানে আপনার এইটা আসলে করা হয়েছে যারা নাম্বার সিস্টেমটা আবিষ্কার করছে তারা এটা সিস্টেম করে করছে যাতে সার্কিটগুলো ঠিকঠাক মতো কাজ করে। যেমন এখানে যেটা দেখেন, এখানে 1+0 মানে হচ্ছে যে দুইটাই এই একটা সার্কিটে একটা জায়গায় কারেন্ট আছে, একটা জায়গায় কারেন্ট নাই, তাহলে 1। এখানে হচ্ছে একটা জায়গায় কারেন্ট নাই, একটা জায়গায় কারেন্ট আছে, তার মানে বাতিটা জ্বলবে, এটা হচ্ছে যোগ। তাহলে এখানে একটা জায়গায় কারেন্ট আছে, একটা জায়গায় কারেন্ট নাই, একটা জায়গায় কারেন্ট নাই, তাহলে বাতি জ্বলবে না, এমন কিছু বুঝাইতেছে। আর এখানে এক জায়গায় কারেন্ট আছে, এক জায়গায় কারেন্ট আছে, দুইটা দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, মানে দুইটা দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে বাতিটা জ্বলবে না, এটা হচ্ছে এরকম বোঝায়। এটা আসলে বাইনারি যোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, হাফ অ্যাডার ফুল অ্যাডার আপনারা কেউ কি শুনছেন, নাম শুনছেন এরকম? এই জিনিসটা বুঝবেন যখন আমরা হাফ অ্যাডার ফুল অ্যাডার পড়বো, চ্যাপ্টার 3 সেকেন্ড পার্টে যাব, তখন আপনি বুঝবেন যে 1+1 10 কেন হইলো। এখন বললে আপনি বুঝবেন না, আপনার শুধু মাথায় নষ্ট হবে। আর এখন আমি আপনাকে বুঝাইতে পারবো না, আপনি আমরা যখন হাফ অ্যাডার পড়বো, ফুল অ্যাডার পড়বো, মানে যোগগুলো কীভাবে হয়, ঠিক আছে রাইসা, বুঝতে পারছেন? তখন আপনি জি বুঝবেন, ভাই। এছাড়া ভাইয়া আমি তাহলে সার্কিট ড্র এক করলে কি বুঝবেন। হাতে রাখছেন? একটা হচ্ছে ক্যারি, হ্যাঁ এখন ভাইয়া আপনি বুঝবেন, আপনি সার্কিট ড্র করলে আমি ডিজাইন করে ভাইয়া তখন বুঝাবো। এমনিতে তো এটা হুম, হচ্ছে কি 1+1 সমান 2, তারপর ওটাকে 2 বেস দিয়ে ভাগ করে 1 আর 0 এভাবে নাকি না এটা 10 হচ্ছে, আসে? এটাও না, ওইটা হচ্ছে আপনার আমি ওরকম একটা রুলসই করাবো, আপনি যেটা বলছেন এই নিয়ম কি আপনার কলেজে করাইছে? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই নিয়ম কলেজে করা অনেকে যায় করে, একদম এইটার সিমিলার কাইন্ডে একটা রুলস করাবো, কিন্তু আপনার আমার মনে হয় আপনার কলেজেরটা চেয়েও সহজ হবে। আজকে দেখেন আমরা যোগটা কীভাবে করি। ওকে আচ্ছা, ওইটা বইয়ের রুলস না, ওটা কোনো ট্রেডিশনাল রুলস না, ওটা হচ্ছে মানে বুংচুং রুলস। মেইন রুলসটা হচ্ছে এটাই, যে রুলসটা হচ্ছে 1+1কে যোগ করলে যোগফল 0 হয় কিন্তু ক্যারি হয় 1, তেমনই 1+1+1কে যোগ করলে যোগফল 1 হবে, ক্যারি হবে 1, তাই টোটাল 11 বলতে পারেন আপনি, ভাইয়া এখানে টোটাল আপনি 10 বলতে পারেন, এটা হচ্ছে ব্যাপার। যে ভাইয়া ওই 1টা কই যাবে? এই 1টা ক্যারিতে থাকবে, ক্যারি একটা ওই যে বললাম এখন এগুলো বুঝবেন না, আমি যখন সার্কিট আঁকবো তখন বুঝতে পারবেন, ক্যারি কি এখন বুঝবেন না। যেমন আমি একটু পরে আসতেছি, আমি আপনাদেরকে একটু দেখাই, আপনাদেরকে এগুলো সার্কিট থাকে। যেমন আমরা একটু যোগটা তাহলে শুরু করি, তাহলে আশা করি একটু বুঝতে, তাহলে এগুলো কি লিখছেন, এই চারটা আপনারা লিখছেন, এই চারটা একটু লেখেন, যে এটা হচ্ছে সাম 0, এটাকে বলে সাম 0, আর ক্যারি হচ্ছে 1, এটা একটু আপনারা লেখেন জাস্ট। ওকে, ক্যারি 1, এই দুটো জিনিস লেখেন। এরপর আমি যোগে যাচ্ছি, যোগটা আমি দেখাচ্ছি আমি কীভাবে করি একটু দেখেন, আপনারা এভাবেই করেন।
তাহলে আশা করি আপনাদের সমস্যা হবে না, সবচেয়ে সহজে বুঝতে পারবেন। ওকে আচ্ছা, তাহলে এখন আমরা যেভাবে যোগ করছি ছোটকালে, ভাই এটা কি বললেন, এস নাকি কি যেন বললেন? সাম 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 মানে যোগফল, সাম মানে যোগফল। এটা হচ্ছে ক্যারি, মানে হাতে থাকার ইংলিশটা হচ্ছে ক্যারি, সি এ ডাবল আর ওয়াই, ক্যারি। ওকে, দিস ইজ ক্যারি 1 অ্যান্ড সাম ইজ 0, মানে এটা যোগফলটা শূন্য হয়, সাম ইকুয়াল টু 0, যোগফলটা শূন্য হয়। আচ্ছা, তাহলে পজিশন নাম্বার সিস্টেম 4 প্রকার, একটু বলেন তো সবাই, আর বাকিটা খাতায় লিখে ফেলেন। প্রথমে কি আছে? বাইনারি, বাইনারি, অক্টাল, বাইনারি, অক্টাল, ডেসিমাল, ডেসিমালে কি? রাইট, ডেসিমাল, হেক্সাডেসিমাল। ডেসিমাল, আমি শর্টকাটে লিখতেছি ডেসিমাল, আরেকটা হচ্ছে হেক্সা। ওকে, আরেকটা হচ্ছে হেক্সা। আচ্ছা, কোনো নাম্বার সিস্টেমে একটাকে আমরা পজিশনাল নাম্বার সিস্টেম বলতে পারবো যদি তার 3টা ক্যাটাগরি থাকে। কি কি 3টা ক্যাটাগরি থাকে মনে আছে কারো? তার নিজের মান থাকা লাগবে, যেমন 2, এখানেও 2, 2 হচ্ছে নাসরিনের বাসায় গেলেও 2, অনুর বাসায় গেলেও 2, এটা 2, সব পৃথিবীর সব জায়গায় 2, তাই না? কোন জায়গায় কি চেঞ্জ হয়ে যায়? বলে কি না আমি এখানে 2 থাকবো না, আমি নোয়াখালী আসছি, আমি একটু এখন নোয়াখালী মানুষজন অনেক বেশি ভালো, আমি এখন একটু খাওয়া দাওয়া করে আমি 3 হয়ে যাব, একটু বড় হয়ে যাব। কখনো হয়েছে এরকম? কখনোই হয়নি, 2 আজীবনে 2। তাহলে কোনো নাম্বার সিস্টেমে সেটাকে পজিশনাল নাম্বার বলা যাবে, যেমন বাইনারিকে, অক্টালকে, ডেসিমালকে, হেক্সাডেসিমালকে, যদি তার নিজস্ব মান থাকে। কি থাকে স্যার? নিজস্ব মান থাকে, বুঝতে স্যার? নিজস্ব মান থাকে, এবং তার যদি স্থানীয় মান থাকে। স্থানীয় মান কি বলেন তো? কেউ একজন একটু চিল্লায় বলেন তো স্যারেরা, ঈশা বলেন তো। আরেকটা কি? যদি তার বেস থাকে, বেস বা ভিত্তি থাকে। আচ্ছা ঈশা আমাকে বলেন বাইনারির বেস কত? স্যার 2। শাবাশ, অস্থির। শারিন বলেন অক্টালের বেস কত? স্যার লিখতেছিলাম তো জন্য লেট। সমস্যা নেই, ঠিক আছে। শারিন, অক্টালের বেস কত? 8। 8, ফ্যান্টাস্টিক। তারপরে আমাকে বলবেন হচ্ছে যে ঈশা, তারপরে হচ্ছে আমাকে ঐশী বলেন হেক্সার বেস কত? হেক্সা 16। শাবাশ, ফ্যান্টাস্টিক। ওকে, তাহলে নিজস্ব মান থাকবে, স্থানীয় মান থাকবে, আর বেস থাকবে, তাহলে তাকে আমরা একটা পজিশনাল নাম্বার সিস্টেম বলবো। শেষ। এটা একটু আপনারা লেখেন যে পজিশনাল নাম্বার সিস্টেম বলবো যদি তার এই 3টা গুণ থাকে। ওই যে বাক্যের 3টা গুণ থাকে না, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, সেখানে 3টা গুণ থাকা লাগবে। 3টা গুণ থাকলে আপনি বুঝবেন এটা একটা পজিশনাল নাম্বার সিস্টেম। স্যারেরা লিখে আছেন? আশা করি লিখে আছেন স্যারেরা, গপাগপ লিখে আছেন। শাবাশ। এখন দেখেন স্যার, এগুলো তো আগেও বলছিলে। হ্যাঁ এগুলো আমি আগেও বলছিলাম, আমি একটু রিক্যাপ করলাম যারা আগে একটু ছিল না তাদের জন্য আর কি। আচ্ছা, এখন আমরা কি করবো স্যারেরা? যোগ করব। আমি একটু মুছে দিচ্ছি, আশা করি আপনারা সব কিছু লিখছেন। যোগ করার জন্য আমরা সিস্টেমটা দেখি, যেমন আমরা আগে একটা বাইনারি, আচ্ছা আমি কি করতেছি, ওকে কি করবো না, যোগ করবো, ফাইন। আচ্ছা দেখেন, সো আমরা যোগ করার জন্য আমরা আগে একটা ডেসিমাল যোগটা শিখে আসি। চলেন একটা যোগ করি, চলেন আমরা যোগ করবো 420। মনে করেন আজকের দিনটাই অনেকের 420 কাটছে। ওকে, আর মনে করেন যে আমরা যোগ করি 8, 9, 1, এই যোগ আমরা করব। কিসের যোগ স্যারেরা? ডেসিমালের যোগ। স্যারেরা কষ্ট করিয়া লিখিয়া নেন, এই কিসের যোগ স্যার? এই হচ্ছে ডেসিমালের যোগ। যেই যোগ করিতে করিতে আপনি ছোট হইতে বড় হইয়াছেন, এই সেই যোগ, ডেসিমালের যোগ। করিয়া লন স্যারেরা, করিয়া লন, দেখিয়া লন, বাইসা লন, একদম 100। আচ্ছা দেখেন, তো ডেসিমালের যোগ করলে কি করছেন স্যার? ডেসিমালের বেস কত? সবাই একটু বেস মাথা রাখতে হবে। ডেসিমালের বেস 10। কেউ যদি না বুঝেন যে বেস 10 কি জিনিস আমাকে একটু বলতে পারেন? নাসরিন, বেস 10 বুঝেন তো? বেস 10 কেন বলা হয় নাসরিন? স্যার একটু ক্লিয়ার করেন আপনি। 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা নিয়ে ডেসিমেল, মানে ডেসিমেলের ডিজিট থাকে, তো এই 10টা অঙ্ক তো এর জন্য এটা কি আমাদের সাইদার ভয়েস? ডেসিমেলের বেস 10। জি স্যার। খুবই ঠান্ডা মাথা, ধীরে সুস্থে কথা বলে না, খুবই জোস। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে ডেসিমালের বেস 10। নাসরিন না শুনলে বললেন, আর মেজামি শুনতেছো একটু কনফার্ম করে আমাকে চ্যাটে একটু লেখো, আমার মেবি সাউন্ডের প্রবলেম ছিল, না বুঝি না। বুঝতে পারছি না কথাটা। জি স্যার, শুনতেছি তো। কে শুনতেছে না কথাটা? একটু চ্যাটে লেখো, আমি কথা বলে যেতেছে না নাসরিন। স্যার তখন সমস্যা ছিল, এখন ঠিক আছে। আচ্ছা এখন ঠিক আছে না আমার কথা? আচ্ছা ফাইন, জি স্যার। ওকে। আচ্ছা তাহলে দেখো এখানে হচ্ছে ডেসিমালের বেসটা হচ্ছে 10। কেন ডেসিমালের বেসটা 10? কারণ ডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত কয়টা ডিজিট আছে স্যারেরা? 10টা ডিজিট আছে। স্যারেরা বুঝতে পারছি? বুঝতে পারছি, জি ভাইয়া। ওকে ফ্যান্টাস্টিক। তাহলে 1 + 0 যোগ করলে সবাই ডেসিমাল যোগটা আমার সাথে করেন, আমি তো যোগ বিয়োগে ভুল করি, ঠিক আছে দেখে নিন। আচ্ছা তাহলে 1 + 0 যোগ করলে কত হয়? 1। আমরা ডেসিমালে করতেছি, দেখেন 1 9 আর 2 যোগ করলে কত হয়?
11 11 হয়। হবে 11 11 11 11 11 এর 1 কিন্তু 11 কি আমরা ভাইয়া লিখি? কেমন একটা আওয়াজ আছে আওয়াজটা আসতেছে। ভাইয়া অনেক বিরক্তি লাগে আওয়াজটা। ভাইয়া কেমন আচ্ছা আমি জানি মিউট করে দিচ্ছি, আওয়াজ। মিউট করে দিচ্ছি, মিউট করে কেমন দিচ্ছি, জানি আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা নেক্সট দিন থেকে আমি আপনাদের একজনকে কোচ বানাবো, কেউ কথা বলে আপনারা তখন মিউট করে দিবেন। আজকে না, নেক্সট দিন থেকে বানাবো, সমস্যা নেই, প্রবলেম হবে না আশা করি। আচ্ছা দেখেন 9 আর 2 যোগ করলে কত হয়? যোগফল 11 হয়। তা আমরা কি এখানে 11 লিখতে পারি? না ভাইয়া না লিখতে পারি না। ভাইয়া 1 তখন আমরা এখান থেকে 1টা 1 লিখি। কত লিখি আমরা যোগ করলে? জি ভাইয়া 1 লিখি, তাই না? আচ্ছা 1 এই 1টা কিভাবে জি লিখি? ভাইয়া আমরা আগে যেভাবে শিখছেন সব ভুলে যান। আমি আপনাদেরকে যেভাবে যোগ শিখাচ্ছি সেভাবে শিখেন। ওকে, কি বলছি? আগে যেভাবে শিখছেন সব ভুলে যান, যেভাবে এখন শিখাবো সেভাবে শিখবেন। বাচ্চাকালে সব কিছু ভুলে যান। সবাই ভুলছেন, মাথায় একটা বাড়ি দেন, জোরে একটা বাড়ি দেন, বাড়ি দিলে সব ভুলে যাবেন। একটু আমার একটা কল আসছে, একটু। হ্যাঁ বলো, কি হয়েছে? কেন পারবো না? আমি এখন কাজ করতেছি, পারবো না। না না পারবো না, পারবো না, না পারবো না, আল্লাহ হাফেজ, সরি। আচ্ছা দেখেন, তাহলে 9 আর 2 যোগ করলে কি হবে স্যারেরা? 11 হবে। ওকে, আচ্ছা দেখেন 11 হবে। তাহলে 11টা আমরা লিখি না, তাহলে কি করি? ডেসিমালের বেস কত বলছিলাম? ডেসিমালের বেস হচ্ছে 10। তাহলে 11 থেকে যখন আপনি 10 বিয়োগ করেন তখন কত হয়? বিয়োগফল কত হয়? 1 হয় না? 1 হয়। 1 হয় এই একটা আমরা এখানে বসাই। আমি যেভাবে শিখাই সেভাবে একটু শিখেন, একটা যোগ শিখেন, আই প্রমিস সবগুলো যোগ শিখে যাবেন। একটা যোগ যা শিখেন, আমি দেখাই দিতেছি সব যোগ আপনি শিখবেন, এখন দেখা দিতেছি, আমি প্রমাণ করতেছি। তাহলে 9 আর 2 যোগ করলে 11 হয়। চুপচাপ একটু আপনারা বুঝেন। তাহলে 11 হচ্ছে ডেসিমালের বেস কত? 10। ডেসিমালের বেস থেকে বড় কিংবা সমান কিনা? ইয়েস ইয়েস ইয়েস, ডেসিমালের বেস থেকে বড়। তাহলে এটা আমরা লিখতে পারবো না। তাহলে আপনি কি করবেন? ডেসিমালের বেস কত? এই যে ডেসিমালের বেস হচ্ছে 10। তাহলে 11 থেকে 10 বাদ দিলে বিয়োগফল হবে 1। এই 1 আপনি এখানে লিখছেন। কয়বার বিয়োগ করছেন স্যারেরা? একটু বুঝিয়ে হলাম তো স্যারেরা, একবার বিয়োগ করছেন। তাহলে এই 1 কই যাবে? একে কি ফেলাই দিবেন? বলবে তোমার সাথে আমার আর কোনো লেনা দেনা নাই, তোমাকে আমি ছেড়ে দিলাম। না, এই 8 এর সাথে যোগ 1 হবে হচ্ছে 8-এর সাথে বন্ধুত্ব পাতায়, বলে চলো ভাই ব্রাদার আমরা তোমার সাথে যোগ হয়ে যাই। তাহলে 1 আর 8 সবসময় নিচে যোগ করবেন। আমি যেভাবে শিখাইতেছি সেভাবেই শিখেন। আগে যেভাবে শিখছেন ভুলে যান, আবার বলতেছি ভুলে যান, মনে রাখার দরকার নেই। আমি যেভাবে শিখাই সেভাবে নিচে যোগ করবেন, উপরে যোগ করবেন না। এটাই নিয়ম, হ্যাঁ এটাই নিয়ম। আচ্ছা তাহলে 8 আর 9 1 যোগ করলে এখন কত হইলো? যোগফলটা এখন 9। আমি এগুলা এই যে রেড আর ব্ল্যাক কালারগুলো জাস্ট বোঝার জন্য লিখতেছি, এগুলো আপনাদের লেখা লাগবে না, পরীক্ষাতে লিখবেন না। এই গ্রিনটাই হচ্ছে এখানে ম্যাথ। ওকে, আচ্ছা কার জানি একটু লেট মি মিউট। ওকে আচ্ছা, তাহলে 9, তাহলে নিচে আছে এখন কত? 9। 9 আর 4 যোগ করলে কত হয় স্যারেরা বলেন তো? 9 আর 4 যোগ করলে 13 হবে। 13 তাহলে 13 কি ডেসিমালের বেজের সমান কিংবা বড় কিনা? 13 কি ডেসিমালের বেজের জি সমান কি বড় কিনা? ভাইয়া ইয়েস। তাহলে কি করবেন বলেন? শারিন বলেন কি করবেন? বিয়োগ হবে বিয়োগ করবো ডেসিমালের বেস থেকে। ফ্যান্টাস্টিক স্যার, কাজ হতা है স্যার। বিয়োগ করলে কত হবে স্যার? বিয়োগ করলে বিয়োগফল হবে 3। 3 হবে তাহলে আপনি এখানে 3 লিখিবেন নাকি স্যার? বুঝিয়েছেন? স্যার কয়বার বিয়োগ করিয়াছেন? আপনি একবার বিয়োগ করিয়াছেন, আমি একবার বিয়োগ করছি, আপনারা সাক্ষী, আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, একবার বিয়োগ করছি। এই এক বলবে না 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 না, আমি তো হারিয়ে যেতে পারি না, আমি সামনে বসবো। এই সামনে বসে গেছে, খপ্পাস। থিসিস, এটাই হচ্ছে যোগ। এই যোগ সবাই বুঝছেন? এমন কেউ আছেন যে এই যোগটা বুঝেন নাই? একটু বলেন তো, যে আমাকে বলেন, ফ্রিলি বলেন যে বুঝি নাই, বুঝি নাই বলেন। স্যার একটু আবার বলেন। আচ্ছা ঠিক আছে, ভাইয়া ভাইয়া হ্যাঁ জি, আচ্ছা বলেন। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু চুপচাপ মনোযোগ দিয়ে শুনতে হবে স্যার। এই যুগটা যদি না বুঝেন পরেরগুলো আমার আপনি বুঝবেন না। একই নিয়মে করাবো, একটু বিশ্বাস রাখেন আমার উপরে, সবচেয়ে সহজে। এর চেয়ে সহজ নিয়মে যোগ আপনি শিখতে পারবেন না, আমি গ্যারান্টি দিলাম, শিখতে পারবেন না। 0 আর 1 যোগ করলে কি হয়েছে? 1 হয়েছে। আমি তো একটু পর জিজ্ঞেস করবো, কেউ মনোযোগ না দিলে খবর আছে। 0 আর 1 যোগ করলে 1 হয়েছে, 1 বসাই দিচ্ছি। এটা ডেসিমালের বেস 10, ডেসিমালের বেস 10 এর ছোট, তাহলে আমরা এখানে বসাই দিতে পারবো। ডেসিমালের বেস 10 এর ছোট আমরা এখানে বসাই দিতে পারবো, বসাই দিচ্ছি। এটা কাজ শেষ, কোনো ক্যারিটারি নাই, কোনো ক্যারিটারি নাই। যখন আমি 9 আর 2 এর কাছে আসলাম, 9 আর 2 যোগ করে যোগফল হয়ে গেছে 11। বাট 11 তো ডেসিমালের বেস 10 থেকে বড় হয়ে গেছে, মানে 10 এর চেয়ে বড়, মাস্তানি করতেছে। আমি 11, আমি বসবো, বলে কি না তুমি বসতে পারো না, এই ঘটনা তো হইতে পারে না। তুমি হচ্ছে আমি আমার ভিতরেই নাই, আমার বেজের ভিতরে 0 থেকে 9 পর্যন্ত আছে। সো এখানে যারা বসবে সব 0 থেকে 9 পর্যন্ত বসবে, এর বাইরে কেউ বসতে পারবে না।
তাহলে 11 হচ্ছে ডেসিমালের বেস থেকে বড়, যদি বড় হয় কিংবা ডেসিমালের বেজের সমান হয়, যদি বড় হয় কিংবা বেজের সমান হয় তাহলে বেসটা বিয়োগ করে দিতে হয়, শেষ। তাহলে 11 থেকে 10 বিয়োগ করছেন, বিয়োগফল হচ্ছে 1। কতবার বিয়োগ করছেন স্যারেরা? এই যে স্যার একবার বিয়োগ করছেন, এই যে এক পাওয়ার জন্য একবার বিয়োগ করছেন। এই একটা হারা যাবে না স্যার, এই একটা কি করবে, এই একটা 8-এর কাছে চলে আসবে, বলবে তুমি আমাকে গ্রহণ করো, তুমি আমাকে গ্রহণ করো। 8 বলবে অবশ্যই, কেন না, তোমাকে আমি কেন গ্রহণ করবো না। 8 এই এককে গ্রহণ করবে, গ্রহণ করে 9 হয়ে যাবে, 9 হয়ে যাবে। এই 4 বলবে ঠিক আছে এবার আমি তোমার সাথে যোগ করব, এবার তোমার সাথে বন্ধুত্ব করব। তাহলে 9 আর 4 যোগ করলে হয়ে গেছে 13। কিন্তু স্যারেরা 13 কিন্তু স্যার ডেসিমালের বেস থেকে বড়, তাহলে ইহা আমরা লিখিতে পারিব না। তাহলে কি করতে হবে, এই 13 থেকে ডেসিমালের যে বেসটা এটা আপনি বিয়োগ করে দিবেন, বিয়োগ করে দিলে বিয়োগফল হচ্ছে 3। এই 3কে সুন্দর মতো বসায় দিবেন। কিন্তু বিয়োগ তো করছেন স্যার একবার করছেন, মানে আপনার হাতে 1 আছে, আপনার হাতে মনে করেন যে হাতে 1 রেখে দিচ্ছেন। এখন হাতে রাখলে হবে না স্যার, সবাইকে সবসময় হাতে রাখতে হয় না, কিছু কিছু ছেড়ে দিতে হয়, লাইফে ত্যাগ করা শিখতে হয়। এই ত্যাগ করে দেন, এই একটা এখানে রেখে দেন, এই হাতের ক্যাটা এখানে চলে আসছে, এটা হচ্ছে আমাদের যোগ, শেষ। এবার বলেন কে যোগটা বুঝেন নাই, এবার একটু বলেন যোগটা কে বুঝেন নাই। আচ্ছা ভাইয়া, জি প্লিজ। যদি আমাদের এখানে হ্যাঁ আরো বড় কোনো সংখ্যা থাকে, আচ্ছা মানে 33 বা এরকম তাহলে কি কিছু, করব? তাহলে আমি যদি 10 কে বিয়োগ করি হ্যাঁ তখন আমার 23 আসবে। আচ্ছা, তাহলে আমি আবার বিয়োগ করব, মানে এইভাবে 2-3 যতবার বার বিয়োগ আপনার করলে বেজের 2 নিচে, বা হ্যাঁ যতবার আপনার বেজের নিচে না আসবে ততবার বিয়োগ করতে হবে, যতবার বেজের নিচে না আসবে ততবার বিয়োগ করতে হবে, আর যতবার বিয়োগ করবে ভাইয়া ততই আপনার ক্যারি। এটা দেখা যায় হ্যাঁ তাহলে আপনি একটা নাম্বার বলেন আমরা যতবার করি। বিয়োগ করবে। আচ্ছা তাহলে আমরা একটা বাইনারিতে করি, এটা বুঝছেন তো, তাহলে বাইনারিতে করি আমরা এভাবে করব, ঠিক আছে। তাহলে আমি বাইনারিতে বড় একটা যোগ দেখাবো, এটা বুঝছেন সবাই, খাতা লিখছেন? জি খাতা লিখতে হবে কিন্তু সবাই। ভাইয়া কোয়েশ্চেন। এই বুশি খাতা লিখছেন? ভাইয়া হ্যাঁ ভাইয়া এগুলোর মধ্যে ডেসিমালে যদি একটা দেখা দিতেন বড়গুলো। ডেসিমালে বড় দেখাবো। আচ্ছা তাহলে ডেসিমালে বড় কি দেখাবো বলেন, আপনার নাম্বার বলেন। 3 ডিজিটের নিব, মানে 3 সংখ্যা নিব, যেমন এরকম 7, বলেন কি নাম্বার নিব বলেন, তারপরে কি নিব, 8, ভাইয়া মানে 2 বার 5, 8। সামনে যে 2 আসে 3 আসে এরকম আচ্ছা একটা দেখাচ্ছি দেখাই দাঁড়ান, তাহলে 3 তারপরে 8, 4, ঠিক আছে। এবার দেখেন এবার হবে আশা করি, এবার আমরা করি, দেখেন কি রে ভাই 4 লেখা ভুলে গেছি দেখছেন, আবার ক্লাস 1 ভর্তি হতে হবে। আচ্ছা 4, আমার দোষ না, আমার মাউস বিট্রে করতেছে, আমার সাথে বেইমানি করতেছে, বিশাল বেইমানি করতেছে। মাউস তুমি কেন বেইমান, ঠিক আছে চল আমরা যোগ করি স্যারেরা। এখন দেখেন এখানে স্যার বুঝেন 8 আর 1 9, এই ভাই সবাই বুঝেন, বুঝি একটু মনোযোগ দেন। 8 আর 1 9, 9 আর 1 সরি কি বলতেছে, 8 আর 1 9, 9 আর 4 কত হয়, যোগ করলে কত হয়? স্যার হ্যাঁ 13 হবে। আচ্ছা আমরা বাড়ায় দিই, এটাও কি ডেসিমালের যোগ? ডেসিমালি করতে আমি আরো বাড়ায় দিই। হ্যাঁ তাহলে আপনারা যেটা চাইছেন সেটা আর কি হবে, আমি 9 বানাই দিই। হ্যাঁ এ বাড়াই দিছি, এবার দেখেন সবাই বুঝেন, ওই যে রাইসে যেটা বলতেছিল যে বাড়লে কি হবে, বড় হইলে কি হবে, আপনারা জানতে চাচ্ছিলেন, ঠিক আছে আমি করাই দিই, সমস্যা নেই। এটাই বুঝেন, বাকিগুলো একদম পান্তাভাত হয়ে যাবে, খুবই পান্তাভাত, এর চেয়ে সহজ নিয়মে যোগ আপনি আর করতে পারবেন না স্যার। দেখেন আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ বুঝি নাই, ভাইয়া আমি জয়েন দিছি, আনিকা মাত্র জয়েন ও দিলাম। মাই গড, ও মাই গড, থ্যাংক ইউ আনিকা, থ্যাংক ইউ। এই যে আনিকা কোচিং করে, ওর কোচিং আছে বুঝছেন, কোচিং করে আসছে কোনো রকমে এসে, তাও সে ক্লাস করতেছে, থ্যাংক ইউ এরকম ডেডিকেশনের জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আনিকা তাহলে দেখো আমরা আসলে জি ভাইয়া। আমরা এখন ডেসিমালের যোগটা দেখাচ্ছি। ডেসিমালের যোগ মান হচ্ছে ছোটকালে করছো না, যেমন 5 আর 3 যোগ করলে কত হয় বলো আনিকা, 5 5 আর 3 যোগ করলে কত হয়? 8 মনে মনে বলি এগুলো ধরতেছে, আমি ম্যাথ ক্লাস করে আসছি, আমার জিজ্ঞেস করে 5 আর 3 যোগ করলে কত হয়, ভাব মানে। আচ্ছা দেখেন, হ্যাঁ এই যে যোগটা করছি না আমরা, এই নাম্বার সিস্টেমে বিভিন্ন যোগ আছে, ওকে এই যোগগুলো আমরা করা শিখতেছি, সমস্যা নেই, ভালো টাইমে আসছো, এই যোগটা করা আমরা শিখতেছি। এখন একটু স্যারেরা, হ্যালো কি হয়েছে বলো, বুঝি নাই, আমি পড়াচ্ছি, পারবো না, পড়াচ্ছি পারবো না, সরি এক্সট্রিমলি সরি, পারডন মি, পারবো না। আচ্ছা দেখেন এখানে দেখেন, তাহলে এখানে 9 আমরা কি করতেছি, ডেসিমালের যোগটা শিখতেছি। আনিকা ডেসিমালের যোগটা শিখো, তাহলে আমরা বাইনারি যোগ, অক্টালের যোগ, হেক্সাডেসিমালের যোগ, সবগুলো যোগ আমরা পেরে যাব, ওকে সবগুলো যোগ আমরা পারবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা ডেসিমালের যোগটা দেখো কীভাবে করি, দেখো সিস্টেমটা শিখাই। আচ্ছা সো এখানে দেখো 9 আর 8 যোগ করলে কত হয়, কেউ বলেন আমার হেল্প করেন।
17 হবে 17 আর 1 কত 18 18 আচ্ছা দেখেন স্যার 18 18 যোগফলটা আমরা ডেসিমালে করতেছি আবারও বলি ডেসিমালে খাতা একটু লেখেন সবাই ডেসিমালে করতেছি ওকে আচ্ছা ডেসিমালে করতেছি তাহলে ডেসিমালে 18 হয় কিন্তু আমরা কি যোগফলটাকে 18 লিখি মানে আমরা ওই ছোটকালে যে যোগ করছি ওটা শিখাইতেছি আচ্ছা 18 হয় তাহলে এটার যোগটা করার জন্য কি করব আনিকা ভালো মতো বুঝো না বুঝতে বইলো আমরা ডেসিমালের বেস কত ডেসিমালের বেস কত আনিকা 10 ডেসিমালের বেস হচ্ছে 10 কারণ ডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক আছে ডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত কয়টা অঙ্ক আছে 10টা অঙ্ক আছে সো ডেসিমালের বেস কত 10 বাইনারি বেস কত 2 কারণ বাইনারিতে শুধু আছে কি কি আছে 0 আর 1 বুঝতে পারছি বেস বুঝছি স্যারেরা হ্যাঁ তাহলে ডেসিমালের বেস কত 10 তাহলে এখান থেকে 10টা বিয়োগ করতে হয় বিয়োগ করলে বিয়োগফল কত হবে 8 তুমি কি করবা এখানে 8টা লিখে দিবা দ্যাটস ইট আর কিছুই না জাস্ট আমরা 8টা লিখে দিছি আমি কয়বার বিয়োগ করছি এই 8 পাওয়ার জন্য একবার করছি এই একটা হচ্ছে আমার ক্যারি ছোটকালে আমরা যেটাকে বলতাম যে হাতে রাখা আমরা হাতে রাখা বলতাম না হাতে রাখা বলতে আসলে এটা ভুল জিনিস হাতে কেমনে রাখে আবার এটাকে ক্যারি বলতে পারেন বা মনে রাখতে পারেন মনে তো অনেক কিছুই রাখেন এই এক নাকে রাখলেন কত মানুষের মনে রাখছেন এই এক রাখলে কি হয় স্যার রাখেন এই একটা তখন এই নিচে চলে আসবে আমি যেভাবে শিখাইতেছি এভাবে শিখেন একটা নিচে চলে আসতেছে তাহলে একটা কার সাথে যোগ হবে এই 8 এর সাথে যোগ হবে তাহলে 8 আর 1 যোগ করলে কত হয় 1 যোগ করেন এর সাথে 9 হয় তাহলে 8 এটা এখন 8 নাই এটা এখন 9 হয়ে গেছে আমি যেভাবে যোগ শিখাইতেছি শিখেন 9 তাহলে 9 আর 5 যোগ করলে কত হবে 14 আমি যেটা চাইছিলাম সেটা তো হইলো না আমি একটু বাড়ায় দিই বুঝছেন আপনার রাইসা যেটা দেখতে চাইতেছিল এটা হইতেছে না আমি একটু বাড়ায় দিই এখানে আমি 9 বানিয়ে দিই এবার কি হবে ইয়েস এবার হবে আচ্ছা দেখেন তাহলে এখানে 9 আর 5 যোগ করলে 14 আচ্ছা ফাইন 14 এর সমস্যা নেই 14 আর 9 যোগ করলে কত হবে 14 আর 9 যোগ করলে 23 তাই না আচ্ছা আপনাদের কথা মতো লিখলাম 23 লিখলাম ঠিক আছে তাহলে দেখেন 23 কি ডেসিমালের বেস থেকে বড় হ্যাঁ জি বড় ঠিক আছে ফাইন তাহলে কি করব আমি এখান থেকে 10 বিয়োগ করব প্রতিবার ডেসিমালের বেস 10 বিয়োগ করব বাইনারি হলে 2 বিয়োগ করব অক্টাল হলে 8 বিয়োগ করব হেক্সা হলে 16 বিয়োগ করব যার যেটা বেস সেই নাম্বার সিস্টেমে যোগ করার সময় সেটা বিয়োগ করব যার যেটা বেস মানে ভিত্তি বেস বা ভিত্তি সেটা আমি বিয়োগ করব শেষ তাহলে 23 থেকে 10 বাদ দিলে বিয়োগফল হবে কত স্যারেরা একটু যদি বলতেন কষ্ট করিয়া 13 হবে 13 কিন্তু স্যার তারপরও ঝামেলা আরে ভাই 13 তো তাও তো ডেসিমালের বেস থেকে বড় 13 তো যোগফল হতে পারে না এখানে 0 হবে নাহলে 1 2 3 4 5 6 7 8 9 এরকম হবে তাহলে 13 লেখা যাবে না তাহলে আমরা কিন্তু এখনো ওই 0 থেকে 9 এর মধ্যে কোনো ডিজিট এখনো পাই নাই তাহলে একবারে না পারিলে দেখো কতবার শতবার দেখা লাগবে না স্যার দুইবার দেখলেই কাজ হয়ে যাবে স্যার তাহলে 13 থেকে আপনি আবার 10 বিয়োগ করিবেন বিয়োগ করিলে আপনার অ্যান্সার 3 হইবে এই 3 পাওয়ার জন্য আপনি দুইবার বিয়োগ করিয়াছেন স্যারেরা বুঝিয়ালন এই একবার বিয়োগ করিয়াছেন আবার একবার বিয়োগ করিয়েছেন তাহলে আপনার ক্যারি কত আছে একটু বলেন তো আনিকা বা বাকিরা বলেন তো ক্যারি কত আছে এখন ক্যারি 2 আছে কারণ দুইবার বিয়োগ করছি যতবার বিয়োগ করা হয় সেটাই তার ক্যারি যতবার মানে হাতে ধরা যতবার বিয়োগ করা হয় সেটাই তার ক্যারি আশা করি আপনারা বুঝিয়া আছেন স্যারেরা বুঝিয়া আছেন ফাইন ঠিক আছে তাহলে আমরা এখানে অ্যানসারটা কি লিখব আচ্ছা অনু জানে এখনো ভাইয়া অনু জান নাই যে ভাইয়া 30 এ ভাইয়া ও আচ্ছা 30 ফাইন ওকে ফাইন আচ্ছা হ্যাঁ 38 কেউ জানে কি বলতেছিলেন ভাইয়া বলতেছিলাম আপনি যখন বোঝান তখন যদি সবাই কাইন্ডলি একটু চুপ থাকতো ধরতে পারি না না হলে আচ্ছা কে বলছেন শারি না আচ্ছা জি স্যার ওকে ফাইন আচ্ছা ঠিক আছে জি ভাই। আচ্ছা ঠিক আছে দেখেন আচ্ছা বুঝেন না আচ্ছা, বুঝলে আমাকে thank বলেন you. সমস্যা হ্যাঁ ঠিক আছে দেখেন তাহলে আমরা চুপচাপ বুঝি দেখেন তাহলে এখানে আমাদের যোগফলটা কত হইলো 23 ছিল 23 থেকে 10 বাদ দিছি বিয়োগফল হচ্ছে 13 কিন্তু এখানে লেখা যাবে না এটা আমরা জানি 13 লেখা যায় না তাহলে 13 লেখা যাবে না দেখি কারণ এটা বেস না 0 থেকে 9 পর্যন্ত না তাহলে আবারও বিয়োগ করতে হচ্ছে আবার বিয়োগ করে আমার বিয়োগফলটা 3 হচ্ছে আমি 3 এখানে লিখব তাহলে এই 3 পাওয়ার জন্য আমি কয়বার বিয়োগ করছি আপনারা বুঝতে পারতেছেন এইখানে একবার আবার এইখানে একবার তাহলে কয়বার বিয়োগ করছি দুইবার বিয়োগ করছি তাহলে আমার ক্যারি কত স্যার 2 তাহলে এই ক্যারিটা এবার কি রাইসা বুঝতে পারছেন কিভাবে করতে হয় মানে যতবার আমার 0 থেকে 9 পর্যন্ত না আসবে আমি ততবার বিয়োগ করব যদি আমার 100 বার বিয়োগ করা লাগে আমি 100 বার বিয়োগ করব এটাই আর কোনো এখান থেকে কিছু নাই এটাই হচ্ছে জিনিস তাহলে এখানে আপনার ক্যারি কত ছিল ক্যারি ছিল হচ্ছে 2 তাহলে 2টা নিচে চলে আসছে বুঝেন স্যারেরা 2টা এটার সাথে যোগ হবে কার সাথে বলছি নিচেরটার সাথে যোগ করবেন কে আবার পণ্ডিতি করে আবার উপর নিচে দরকার নেই এত পণ্ডিতি দরকার নেই আমি যেটা বলছি এটা নিচের সাথে যোগ করবেন ওকে উপর টুপর দরকার নেই যেটা বলছি এটা এভাবে একটু পড়লে বিয়োগটা বোঝা আমাদের সুবিধা হবে আচ্ছা দেখেন তাহলে 3 আর 2 যোগ করে এখন 5 হয়ে গেছে এখন কিন্তু নিচে 3 নাই নিচে কি আছে স্যার নিচে 5 আছে তাহলে দেখেন
5 আর 8 যোগ করলে 13 13 হবে, 13 আর 7 যোগ করলে কত হবে? যোগফল 20 হয়। 20। কিন্তু 20 কি আমরা খাবো? 20 তো নেই খায়েঙ্গা, 20 তো খাওয়া যাবে না, 20ও তো লেখা যাবে না স্যারেরা। তাহলে 20 যদি না লেখা যায় স্যারেরা আমরা কি করব? এখানে 20 লিখবো, 20 থেকে ডেসিমালের বেস 10 ঘ্যাচাং করে বিয়োগ করব, বিয়োগ করলে বিয়োগফল আসে 10। এতেও আমাদের শান্তি নাই, কারণ 10 আপনি পারবেন না লিখতে। কেন পারবেন না লিখতে? কারণ 10 নাই আপনার বেজে। তাহলে আপনি কি করিবেন? আপনি আবারও বিয়োগ করবেন। একবার বিয়োগ করে থেমে থাকলে হবে না, আবারও বিয়োগ করতে হবে। 10 থেকে 10 বিয়োগ করলে পাবেন বিশাল বড় একটা আন্ডা। এই আন্ডারে আপনি মনে কষ্ট দিবেন না। তুমি আন্ডা হইছো, কি হয়েছে? তুমিও বসতে পারবা, তুমিও বসবা। এই আন্ডা পাওয়ার জন্য আপনি কি করিয়াছেন? আপনি বিয়োগ করিয়াছেন। এখন আমাকে কেউ একজন বলেন, যারা বুঝতে পারছেন, এখন আমার ক্যারি কত আছে? আমি তো এখানে 0 বসাইলাম, ক্যারি কত আছে? কে বুঝেন নাই বলেন প্লিজ, কে বুঝেন নাই একটু বলেন, কে বুঝেন নাই বলেন, কে না বুঝতে বলেন। নাসরিন, মেজাবিন, তারপরে তানহা, কে বুঝেন না একটু বলেন আমাকে। না বুঝলে বলবেন প্লিজ, না বুঝলে বলবেন প্লিজ, না বুঝে বসে থাকবেন না। আমাদের যোগ শিখা হয়ে গেছে। হ্যাঁ, আপনার মেবি একটু ম্যাম ইয়াতে সমস্যা মনে হয়, আপনি মনে হয় ইয়ারফোনটা একটু চেঞ্জ করতে পারেন, একটু কথা বুঝতে সমস্যা হয়। আচ্ছা ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের যোগ ফলটা আমরা বুঝতে পারছি। তাহলে আমরা ডেসিমালে যোগটা শিখে ফেলছি। ওকে ফাইন, তাহলে সবাই খাতায় লিখছি স্যারেরা, কেউ না বুঝতে বলেন। আমরা আরও কয়েকটা যোগ করবো, আমরা শেষ না, আমরা আরও যোগ করবো, আমাদের আপনাদের কনফিউশন একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি আজকে আপনাদেরকে কাজ করতে দিব, আপনারা করবেন, আমরা একসাথে করবো। হ্যাঁ, আমাদের আজকে বোরিং ক্লাস হবে না, খুবই সহজ একটা টপিক আজকে আমাদের, যোগ বিয়োগ এগুলো খুব সহজ একটা টপিক। যোগটা আসলে সহজ না, কিন্তু আমরা যেভাবে করতেছি এই জন্য এটা সহজ লাগতেছে। ওকে, আমরা যেই নিয়মে করবো এটা সবচেয়ে সহজ লাগবে আপনাদের, গ্যারান্টি দিলাম। তাহলে চল আমরা ডিরেক্টলি বাইনারিতে চলে যাই। ভাইয়া জি প্লিজ ভাইয়া প্লিজ প্লিজ, আই ক্যান হিয়ার ইউ, প্লিজ প্রসিড অন। ভাইয়া পরীক্ষাতে হ্যাঁ। কি মানে ওই যে পাশে সাইড নোটটা দেওয়া লাগবে? কোনটা বলতেছেন, মানে ক্যারি টু এসব বলতেছেন? জি ভাইয়া। না, দেওয়া লাগবে না, এখানে সাইড নোট দেওয়া লাগবে না, এটা নর্মাল যোগ। শুধু ভাইয়া যোগ করে দেখালে হবে? যোগ দেখালে হবে, শেষ, শুধু যোগ দেখালে হবে, সাইড নোট দেওয়া লাগবে না। সাইড নোট দেওয়া লাগবে হচ্ছে চ্যাপ্টার 3 সেকেন্ড পার্টে, ওইখানে সাইড নোটের অনেক ব্যাপার আছে, ওইখানে সাইড নোট আছে, ওইখানে কোনটা সাইড নোট দিতে হবে আমি আপনাকে বলে দিব। হ্যাঁ, সমস্যা নেই, আমি আপনাদের কীভাবে অ্যান্সার করবেন বলে দিব, সমস্যা নেই। আচ্ছা, সো বাইনারি বেস কত একটু বলেন তো আমাকে। আমাকে বলেন হচ্ছে 2, সবাই বলেন 2, ঠিক আছে 2। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, 2 আমরা বুঝছি। আচ্ছা 2, কেউ যদি না, আবারও বলি, কেউ যদি না বুঝেন যে 2 কোত্থেকে আসছে, প্লিজ শাই ফিল করবেন না, আমাকে জিজ্ঞেস করবেন, কারণ আপনারা না বুঝতে পারলে দিন শেষে আমার আসলে লাভ নেই। আমি ক্লাস নিচ্ছি আপনাদের জন্যই, আপনাদেরকে বোঝানোর জন্য আমি আসছি। প্লিজ আপনারা আস করবেন, কোনো সমস্যা নেই, ডোন্ট ফিল শাই। যারা নিউ আসছো তাদেরকে বলতেছি, প্লিজ ডোন্ট ফিল শাই। আচ্ছা, তাহলে বাইনারি একটা আমরা যোগ করি। হ্যাঁ, আচ্ছা চলো, বাইনারি যোগে তো আমরা এগুলো যোগে আসলে লেখার আসল সিস্টেমটা হচ্ছে এভাবে দেওয়া থাকবে আসলে, যেমন 1011 এভাবে 2 দেওয়া থাকবে, কারণ 2 দেখে আমরা বুঝবো এটা বাইনারিতে আছে, তাই না স্যারেরা? 2 দেখে আমি বুঝবো এটা বাইনারিতে আছে। আচ্ছা, এরপর আমি আরেকটা লিখলাম, আমি র্যান্ডমলি ইচ্ছা মতো লিখতেছি। তারপরে আরও লিখলাম এখানে, আমি এখানে 2 দিয়ে দিচ্ছি। এই দুইটা আমরা যোগ করি। হ্যাঁ, তাহলে আমরা সবাই একসাথে করবো যোগটা। বেটার হয় যদি আপনারা আমাকে অ্যান্সার বলেন, আর এগুলো করতে করতে কী হবে, ফাস্ট হয়ে যাবো আমরা, ফাস্ট হয়ে যাবো, খুব দ্রুতই করতে পারবো আমরা, ঠিক আছে, খুব দ্রুত করতে পারবো। আচ্ছা দেখেন, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়, যোগফল কত হয়? ডেসিমালে যোগ করবো আমরা, বাইনারি কোনো নিয়ম জানি না, 0 অক্টালে হবে। কোনো নিয়ম জানি না, হেক্সার কোনো নিয়ম জানি না, আমরা কিচ্ছু জানি না। আমরা শুধু যেই নিয়ম শিখেছি একটু আগে, শুধু আপনি সেই নিয়ম জানেন, এছাড়া আপনি পৃথিবীর কোনো যোগের নিয়ম জানেন না। ওকে, জানি না। তাহলে 1 আর 1 যোগ করলে 0 হয়েছে, কেউ বুঝছেন, কেউ মনে হয় বুঝেন নাই। আমি একটু এই যোগটা দেখাই, বাইগুলো আমরা দ্রুত করবো, সমস্যা নেই। এই যে 1 আর 1 যখন যোগ করি তখন ডেসিমালে যোগ করবো, আবার বলতেছি বাইনারি ভুলে যান, ডেসিমালে যোগ করবো। 1 আর 1 যোগ করলে 2 হয়, বাট আপনি এখানে 2 লিখতে পারবেন না। কেন পারবেন না? কারণ বাইনারিতে 2 বলে কিচ্ছু নাই, কথা শেষ। বাইনারিতে আছে কি? বাইনারিতে আছে অনলি ভাইয়া 0 and 1। জি ভাইয়া, এই তো এখানে কি আবার ব্র্যাকেট দিয়ে তাহলে এইভাবে বাইনারি হ্যাঁ। বেস 2 লিখে দিতে হবে? হ্যাঁ, এটা যদি এভাবে লিখে দিয়ে, এটা বেটার, এভাবে লিখে দিবেন আপনারা, কারণ যোগটা করতেছেন আর যে বাইনারিতে। তাহলে ডেসিমালে করলাম তখন কি লিখতে হবে না? ডেসিমালে তো নর্মালি এটা আপনাদের, ডেসিমালে যোগটা তো আসবে না কখনো, আসবে? কারণ ডেসিমালে যোগ তো আমরা ছোটকালে করছি, না। ডেসিমালে যোগ কি আপনার আসবে মনে হয় পরীক্ষার হলে? জীবন আসবে না। না। ডেসিমাল যোগ তো আমি আপনাদেরকে শিখাইছি, যে ডেসিমাল থেকে এটা শিখাচ্ছি, ডেসিমাল যোগ কখনো আসবে না। আপনার নিশ্চিত আইসিটিতে পরীক্ষা দিতে যখন আপনারা বলবে না যে তুমি 120 আর 210 যোগ করো, কখনোই বলবে, মানে ডেসিমাল যোগ করতে বলবে? কখনোই বলবে না।
আপনাকে বলবে হয় অক্টালে করো, নাহলে হেক্সাতে করো, নাহলে বাইনারিতে করো। এই তিনটে আমাদের পরীক্ষাতে আসবে, ডেসিমালটা পরীক্ষায় আসবে না। আমি জাস্ট আপনাদেরকে নিয়মটা শিখাইছি, ওকে? ডেসিমাল এই জন্য আমি নিয়ম শিখাই নেই, জাস্ট এমনি কোনো রকম শিখাইছি, ওকে? এটা শিখেন, এটা পরীক্ষাতে আসবে, বাইনারিগুলো আসবে, বাইনারিগুলো শিখাচ্ছি দেখেন। তাহলে 1 আর 1 যোগ করলে 2 হচ্ছে, বাট 2টা হচ্ছে এটার বেজের সমান হয়ে গেছে। আমি বলছি বেজের সমান কিংবা তার থেকে বড় হলে তার থেকে বেসটা বিয়োগ দিয়ে দিব। তাহলে ডেসিমালের বাইনারি বেসটা কত? 2। বাইনারি বেসটা হচ্ছে 2, ওকে? আচ্ছা, তাহলে বাইনারি বেস হচ্ছে 2, তাহলে 2 যদি বিয়োগ করি বিয়োগফল হবে 0, ওকে? আচ্ছা, তাহলে বিয়োগফল আমি এখানে কি বসালাম? 0 বসাইলাম। তাহলে হাতে কত আছে আমার, এটা একটু বুঝো সবাই। হাতে কত আছে? 1 হাতে আছে 1, কারণ একবার বিয়োগ করছে, এই যে এইটা হাতে আছে 1, একবার বিয়োগ করছে, কেউ না বুঝতে পারতো। এবার দেখো, একটা নিচের সাথে যোগ হবে, এটার সাথে যোগ হবে, এটার সাথে যোগ হবে, তাহলে 1 আর 1 যোগ করলে কত? 2। তাহলে নিচে কি আছে? এখন 2 আছে। আবার 2 আর 1 যোগ করলে কত হবে? 3। আমি এগুলো একটু রাফে করতেছি, ওকে? তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে? এই যে এই 2 আর 1 যোগ করলে কত হবে? 3। আমরা লিখছি। এখন কথা হচ্ছে স্যার 3 তো লেখা যাবে না, ঠিক আছে? 3 লেখা যাবে না, ওকে? আচ্ছা, তাহলে 3 থেকে আমরা কি করব? বাইনারি বেসটা বিয়োগ দিব। তাহলে বাইনারি বেসটা কত? 2। 2 তাহলে 2 বিয়োগ বিয়োগ দিব, দিলে বিয়োগফল একটা হবে 1। এই একটা হচ্ছে আমাদের এখানে অ্যানসারে আসতেছে, শেষ। একটা হচ্ছে অ্যানসারে ভাইয়া আসবে। যে ভাইয়া এখানে 2 আর 1 কেন যোগ করছেন এটা একটু আরেকবার বলবেন? ওকে ফাইন, থ্যাংক ইউ, ওয়াই নট। 1 আর 1 যোগ করলে কত হয়? যোগফল কত? আমার সাথে বলেন, মুখে মুখে বলেন। কে বলছেন? নুসরাত, তাই না? না ভাইয়া তানহা, তানহা। ওকে ফ্যান্টাস্টিক, ওকে। 1 আর 1 যোগ করলে কত হয় বলেন, আমার সাথে বলেন। যোগফল কত হয়? 2। 2 বাইনারি বেসের 2 সমান, তো 2 থেকে কি করতে হয়? 2 বিয়োগ দিয়ে দিতে হবে। বিয়োগ দিলে বিয়োগফল কত হয়? 0। 0 হ্যাঁ, আমার সাথে বলবেন 0। তাহলে আপনি বিয়োগ করছেন কয়বার? 0 পাওয়ার জন্য কয়বার বিয়োগ করছেন? 2 থেকে 2 যে আপনি বলছেন 0 পাইছেন, এটা বানানোর জন্য কয়বার বিয়োগ করছেন? একবার করছেন। তাহলে আপনি ক্যারি 1 দেখছেন জুমের অবস্থা, কিছুক্ষণ পর পর খালি ওয়ার্নিং দেয়, দেখেন। তাহলে এখানে হচ্ছে ক্যারি একবার বিয়োগ করছেন, তাই না? তাহলে এখানে 1। আচ্ছা, তাহলে ভাইয়া এটা যোগ নাকি বিয়োগ? আমরা যোগ করতেছি স্যার, যোগ। আমি ছিলাম না ভাইয়া, কে বলতেছেন? আমি ঐশী। ঐশী, স্যার এটা যোগ করতেছি। ভাইয়া কারেন্ট চলে আচ্ছা আচ্ছা গেছিল। আচ্ছা স্যার যোগ করতেছি, দেখেন যোগের সিস্টেমটা দেখাচ্ছি, এটা আমরা যোগ করতেছি, ওকে? আচ্ছা, ওকে। তো এখানে দেখেন আমরা যে 1 আর 1 যোগ করলে কত হবে? 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে 2, তাহলে নিচে এখন কত আছে? কারণ আমাদের ক্যারি 1 ছিল, এই ক্যারি 1টা নিচে চলে আসছে, তাহলে ক্যারি 1টা নিচের সাথে যোগ হলে কত হবে? 1 আর 1 যোগ করলে কত হয়? যোগফল হয় 2, আর উপরে আছে 1, আর 1 এর সাথে এই 2টা যোগ হইলো, তাহলে যোগ করলে যোগফল হবে 3, এই যে এটা, ওকে? যোগফল হচ্ছে 3। আচ্ছা, এন্ড 3 থেকে আমি, যেহেতু 3 বাইনারি বেসের সমান, তাহলে এটা আমরা এখানে লিখতে পারবো না 3। তাহলে এখান থেকে বাইনারি বেস হচ্ছে 2, 2টা বিয়োগ দিব। তাহলে বিয়োগ দিলে বিয়োগফলটা কত হবে? 1, ওকে? তাহলে 1টা এখানে বসাইছি। এই 1টা পাওয়ার জন্য আমি বিয়োগ কয়বার করছি? একবার করছি। তাহলে আমার ক্যারিটা হচ্ছে 1। তানহা, বুঝেন নাই আপনি? এখন দেখেন তো। ভাইয়া বুঝছি। আচ্ছা, আমরা আরো কয়েকটা করবো, সমস্যা নেই, দেখেন। তাহলে তাহলে আপনি এখানে 1, আপনার ক্যারি কত আছে এখানে বলেন তো, সবাই বলেন তো ক্যারি কত আছে এখানে? ক্যারি কত আছে? এটার সাথে কত? 1 যোগ হবে, তাহলে 1 এখানে যোগ হবে, নিচে যোগ হবে, নিচে এখানে 1 যোগ হবে। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2, বুঝছেন তো? 0 হবে। 2 হয়ে গেছে। তাহলে 2 আবারও বাইনারি বেসের সমান, তাহলে এটা থেকে বাইনারি বেসটা বিয়োগ দিতে হবে। তাহলে 2 থেকে 2 বিয়োগ দিলে 0, তাহলে এখানে বিয়োগফল আপনি 0 বসাচ্ছেন, শেষ। তাহলে এই 0 পাওয়ার জন্য আপনি কয়বার বিয়োগ করছেন? একবার বিয়োগ করছেন। তাহলে এই 1 আবার এখানে চলে আসবে, এই 1 আবার নিচের 1 এর সাথে যোগ হইলে আপনার এখন এখানে 1 নাই, সেটা 2 হয়ে যাবে, ওকে? সেটা কত হয়ে যাবে আপনার? 2 হয়ে যাবে। আচ্ছা, 2 তাহলে 2 কি বাইনারি বেসের সমান বলেন? হ্যাঁ, সমান। তাহলে এখানে আপনার 2 থেকে আবার 2 বিয়োগ দিলে কি হয়? 0, আমরা জানি, এটা মুখস্থ হয়ে যাবে। কিছু পাবা আপনার ফার্স্ট হয়, 2 থেকে 2 বিয়োগ দিলে 0 হয়, আমি এখানে 0 বসাবো। তাহলে আপনার ক্যারি কত? এই 0 বানানোর জন্য কয়বার বিয়োগ করছেন? একবার বিয়োগ করছেন। তাহলে ক্যারি হচ্ছে 1, এই 1টা এখানে চলে আসবে, এটা নিচেরটার সাথে যোগ হবে, ওকে? এটা নিচেরটার সাথে যোগ হবে। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 1 আর 1 যোগ করলে কত হয়? 2, আর উপরে আছে কত? 1, 3। তাহলে 3 তো লেখা যাবে না,
তাহলে 3 থেকে আবার কত বিয়োগ দিব? তানহা বলেন তো 3 থেকে কত বিয়োগ দিব? অনলি তানহা। তানহা 2 বিয়োগ দিব, রাইট। ভাইয়া 2 2 বিয়োগ দিব। 3 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? তাহলে এখানে অ্যানসারটা কত হবে? আনিকা বলেন, এখানে অ্যানসার কত হবে? এখানে কত লিখবো? আনিকা বলেন। 1 লিখবো। এবার আমাকে বুশরা বলেন, এখানে ক্যারি কত? ক্যারি কত? বুশরা বলেন। 1 শেষ। 1 এটা হচ্ছে আমাদের অ্যানসার। ফাইন, এটা আমরা বাইনারিতে করে ফেলছি। তাহলে আমরা বাইনারি নিয়ম না শিখেও আমরা ডেসিমালের ওই নিয়মটা শিখে আমরা সবগুলো করে ফেলতে পারতেছি। কাহিনী শেষ, খতম। তাহলে আমরা দুই ডিজিটের করতে পারছি। এবার আপনারা এমন কেউ আছেন যে বুঝেন নাই? প্লিজ, এমন কেউ আছেন যে বুঝেন নাই? ভাইয়া আমি বুঝিনি। ঐশী বুঝেন নাই? না ভাইয়া আমি ছিলাম না তো। আচ্ছা, ঐশীর আমি একটা বুঝাই, এই ফাঁকে আপনারা একটা যোগ করেন। যেহেতু এটা একটা ম্যাথমেটিক্স ক্লাস, সব আমি করবো না, আপনারাও করবেন। এখন চ্যাপ্টার 3টা পুরোটাই ম্যাথমেটিক্স। তাহলে আপনারা একটা যোগ করেন, আমি ঐশীর একটু ফাঁকেতে বুঝাই। আপনারা যোগটা করবেন, সবাই একটু খাতায় করেন। আমি অ্যান্সার ইন্ডিভিজুয়াল যাকে ইচ্ছা তাকে জিজ্ঞেস করবো। সো আপনারা কেউ না করলে আমি বুঝতে পারবো। জি স্যার। হ্যাঁ, আমি তো র্যান্ডমলি জিজ্ঞেস করবো, সো বুঝে নিয়েন, করেন। হ্যাঁ, এই যোগটা আপনারা করেন। এটা হচ্ছে বাইনারি যোগ। হ্যাঁ, আমি বেসটা লিখলাম না, এখন তো আপনারা রাফ করতেছি, এখন না তো ফর্মালিটি লেখার দরকার নেই। আর আমি ঐশীর একটু বুঝে আসি, আমি সাইডে ঐশীকে একটু বুঝাই। আচ্ছা ঐশী দেখেন একটু, এটা বুঝাবো না, আপনার অন্য একটা বুঝাবো, ছোট্ট একটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। 1 0 1 1 আপনারা করেন, আপনারা এটা বোঝার দরকার নেই, আপনারা এটা করেন, ঐশী বাদে সবাই করেন। আর যদি কেউ না বুঝেন তাহলে এটা বুঝেন, সমস্যা নেই। এটার সাথে যোগ করবো 1 1 0 1। হ্যাঁ ঐশী একটু ম্যাম মনোযোগ দেন, দেখেন 1 1 যোগ করলে কত হয়? ঐশী একটু আনমিউট করে আমার সাথে কথা বলেন, তাহলে আপনার হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, ভাইয়া। 1 1 যোগ করলে কত হয়? ভাইয়া ভাইয়া হ্যাঁ হ্যাঁ জি প্লিজ। আমি উত্তরটা বলে চলে যাই, আমার প্রাইভেট আছে ভাইয়া। হ্যাঁ প্লিজ, আপনি চলে যান, আপনি ক্লাস করছেন, ঠিক আছে। ভাইয়া 1 1 0 0 ভাইয়া 0 0। করছি 1 1 5টা 0 2টা 1 5টা 0 না। 2টা 1 5টা 0। 2টা 1 5টা 0। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখন অন্য চলে যেতে পারেন। ওকে ভাইয়া 2টা 1 5টা 0। আচ্ছা ঠিক আছে, আমরা অ্যান্সার আসতেছি, আমি করি আগে, আমি এটা একটু বুঝাই। আচ্ছা তাহলে আমি এটাই বুঝাই অনুরে, হ্যাঁ তাহলে সবার জন্য হয়ে যাবে। তাহলে অনু চলে যান, ওকে থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা এটাই বুঝাই। হ্যাঁ ঐশী একটু বুঝেন, দেখেন স্যার। আচ্ছা 1 1 যোগ করলে কি হয়? 1 1 যোগ করলে যোগফল হয় 2, কিন্তু 2 বাইনারি বেজের নাই, মানে বাইনারি বেজের সমান, কিন্তু 2 বলে বাইনারিতে কিছু নাই। তাহলে আমি 2 লিখতে পারবো না, তাহলে আমি 2 লিখতে পারবো না, ঠিক আছে? 2 আমি লিখতে পারবো না। তাহলে 2 যদি লিখতে না পারি তাহলে কি করবো স্যার? এখানে আমি 2টাকে মনে করেন লিখলাম যোগফল। তাহলে 2 বাইনারি বেজের সমান, তাই এখান থেকে বাইনারি বেসটা বিয়োগ দিতে হবে। সিস্টেমটা এটা, যদি বাইনারি বেস সমান কিংবা এর থেকে বড় হয় তাহলে বাইনারি বেসটা বিয়োগ দিতে হয়। তাহলে বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 0। এখানে আমরা 0 লিখছি, ওকে। তাহলে এই 0 পাওয়ার জন্য কয়বার বিয়োগ করছেন আপনি? একবার বিয়োগ করছেন। তাহলে এই একটা নিচে চলে আসছে, এটা উপরে ধরতে পারেন, এর নিচে ধরতে এমন কোনো কথা নেই আমরা। তাহলে এই একটা এখন নিচে চলে আসছে। তাহলে একের সাথে এক যোগ করলে, ওই যে ক্যারি বলি না, হাতে থাকে 1, এটা এই পাশে চলে আসে। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। তাহলে 2 কি আপনি এখানে লিখতে পারবেন? যোগফল কি 2 লেখা যাবে? লেখা যাবে না, কারণ 2 হচ্ছে বাইনারি বেজের সমান। কোনো সংখ্যা পদ্ধতি যোগের যোগফল যদি তার বেস কিংবা বেজের থেকে বড় হয়, যদি তার বেস কিংবা বেসের থেকে বড় হয় তাহলে সেটা আমরা লিখতে পারবো না। তাহলে এখানে যোগফলটা হচ্ছে, এখানে 1 আর 1 2, সমান 2 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল হবে 0। তাহলে এখানে আমি 0 বসাইছি। কয়বার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি, এই একটা আবার এখানে চলে আসছে। তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে? 2, এই যে নিচে চলে আসছে একটা। 2 তাহলে 2 তো লিখতে পারবো না, তাহলে 2 থেকে তার বেস, বাইনারি বেস কত? 2 আবার বিয়োগ করে দেন। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে এখানে করছি কি হয় জানেন? মুখস্থ হয়ে গেছে, 0। আবার 0 ক্যারি আছে 1, কারণ একবার বিয়োগ করছেন। তাহলে এই 1 নিচে 0 সাথে যোগ হয়েছে, তাহলে 1 আর 0 1। তাহলে এই 1 আর এই 1 যোগ করলে কত হবে? যোগফল কত হবে? 2। 2 তো লিখতে পারবো না, তাহলে 2 থেকে বাইনারি বেস 2 বাদ দেন, আবার তাহলে 0 আবার 0। আবার একবার বিয়োগ করছেন, ক্যারি 1। তাহলে এই 1 আর 1 যোগ করলে কত হবে? যোগফল 2। তাও লিখতে পারবেন না, কারণ বাইনারি বেসের সমান। তার থেকে তার আবার বেস 0 আবার 0। আবার এখানে ক্যারি চলে আসছে, তাহলে 1 আর 1 2 আর 1 উপরে আছে 1, তাহলে 3। 3ও লিখতে পারবেন না, 3 থেকে 2 বাদ দেন, বাদ দিলে বিয়োগফল হবে 1 আর ক্যারি হচ্ছে 1 শেষ। তাহলে 2টা 1 5টা 0, যারা বলছেন ঠিক আছে। তাহলে আমরা শিখতে পারছি সবাই পারফেক্টলি? জি ভাইয়া। কেউ বুঝেন নাই এমন আছেন? কেউ বুঝেন না এমন নাই না? ওকে ফ্যান্টাস্টিক। তাহলে আমরা এটা এবার 3 ডিজিটের দেই। 3 ডিজিটটা কে পারেন দেখি? 1 1 1 0 1 1 1 1 1 এরকমও কিন্তু আসতে পারে। হ্যাঁ, আমরা বইয়ের নিয়মে করাই না, কারণ বইয়ের নিয়মে করাইলে এগুলো করতে গেলে আপনার ঝামেলা হবে। বইয়ে যে 1 + 1 = 0 দেওয়া আছে, এভাবে করতে গেলে আপনার মানে 1 + 1 = 0 দেওয়া আছে, এটা করতে ঝামেলা হবে। তাহলে দেখেন এটা আমরা করব।
তাহলে এটা কি আপনারা করতে পারবেন, আমি করে দিব বলেন তো, নাকি আপনারাই করতে পারবেন? ভাইয়া ট্রাই হ্যাঁ, করতে করেন try করি। করেন প্লিজ করেন, তাহলে আপনাদের শেখাটা হয়ে যাবে, ক্লাসে শেখাটা হয়ে যাবে। এবার সবাই অ্যান্সার বলবেন না, আমি যার জিজ্ঞেস করবো সে বলবে। ওকে, সবাই অ্যান্সার বলবেন না, এবার কেউ অ্যান্সার বলবেন না, আমি জিজ্ঞেস করবো কে করতেছেন, আমার একটু দেখা লাগবে। শাড়ি আছে না, চলে গেছে? ও আছে, যাক ভেরি গুড। ঐশী আছে, নুসরাত কই? নুসরাত আছে না? ভাইয়া করছি। হ্যাঁ হ্যাঁ, ওকে। আনিকা করছেন কিভাবে? জি সবার পরে জয়েন করে ফেলছেন? ও হচ্ছে 110। ভাইয়া 3টা 1 0 আচ্ছা, ভাইয়া 3টা 1 0 10 1 1 0 3টা 10 বলছে। ভাইয়া 1 1 1 0 আসে 110 দাঁড়ান দাঁড়ান, জি ভাইয়া 3টা 1 তারপর 0 এটা কি অ্যান্সার? সবার এটা আসছে? জি ভাই আমার এটা আসছে এটা আসছে। কার জানি আসে না মনে হইলো। আচ্ছা, এমন কেউ আছে যেটা বুঝেন না আমার করে দেওয়া লাগবে, এমন কেউ? ভাইয়া আমার এটা তো আসেনি ভাইয়া। মুনতাহা? ভাইয়া আমারও এটা আসে নাই। আচ্ছা, তাহলে আমি করে দেখি। 1 0 1 1 0 আসছে ভাইয়া। 1 0 1 আমারও তাই 0। আচ্ছা, তো দুই পক্ষে ভাগ হয়ে গেছেন। 1 0 আপনি এক পক্ষ ভুল করছেন, এক পক্ষ রাইট করছেন। দেখি কে জিতে, ব্রাজিল না আর্জেন্টিনা? তাহলে দেখেন স্যার, 1 1 1 1, চারটা 1, তাহলে 4 মুখোমুখি করতে হবে। তাহলে 4 থেকে 4 পাওয়ার পর দুইবার বিয়োগ করা লাগবে। জোড় সংখ্যা হলে দুইবার বিয়োগ করা লাগবে, বিজোড় সংখ্যা হলে এভাবে বিয়োগ। তাহলে দেখেন 4 থেকে একবার বিয়োগ করলে হবে 2। এটা বাইনারি বেজের সমান, আবারও বিয়োগ করা লাগবে, তাহলে অ্যান্সার আসবে 0। তাহলে 0 পাবেন। ক্যারি কত এখানে? ক্যারি কত বলেন তো? ক্যারি হচ্ছে 2, দুইবার বিয়োগ করছেন, এই যে একবার বিয়োগ করছেন, আবার একবার বিয়োগ করছেন, 2। তাহলে 2 আর একে 3, 3 আর একে 4, 4 আর একে 5, 5 হলো আপনাকে কয় বিয়োগ করা লাগবে? 3বার বিয়োগ করা লাগবে নাকি? দুইবার বিয়োগ করা লাগবে, হ্যাঁ। 5 হলে 2 বিয়োগ করেন, তাহলে 3, তাহলে আবার বিয়োগ করা লাগবে, 2 বিয়োগ করা লাগবে, তাহলে 1, তাহলে 1 বসে যাবে। ক্যারি কয়বার? এক ক্যারি আসে। 2, তাহলে 2 এখানে চলে আসবে। এই 2 আর একে 3, 3 আর একে 4, 4 আর একে 5, 5 হলে তো বিয়োগ করা লাগবে 2বার, বিয়োগফল 1। দেখেন তাহলে এখানে যেটা ছিল যে এখানে কি 1 1, একটু দেখেন আপনারা স্যারেরা কষ্ট করিয়া, তাহলে 1 1 1, আর এখানে ক্যারি কত ছিল? এখানে ক্যারি কত ছিল? 2 ছিল না? তাহলে 2 এর আগে 3, 3 এর আগে 4, 4 এর আগে 5, তাহলে 5 থেকে আপনি একবার 2 বিয়োগ করছেন, 3 হয়েছে, আবার করছেন 1 হয়েছে, তাহলে 1। তাহলে এখানে ক্যারি কত? ভাইয়া ক্যারি তো carry না। two। ভাইয়া 2 কিন্তু 2 তো এখানে লেখা যাবে না, 2 এখানে লেখা যাবে না, তাই না? জিনিসটা বুঝেন। জি এখানে ভাই। ক্যারি কত? ক্যারি হচ্ছে 2, বুঝেন জিনিসটা। ক্যারি 2 মানে এখানে 2 বসানোর কথা ছিল আপনার, 2 বসানোর কথা ছিল আপনার, কিন্তু আপনি 2 বসাতে পারবেন না। তাহলে 2 বসাতে না পারলে কি করতে হয়? কি করতে হয়? 2 থেকে আবার 2 বাইনারি বেস বিয়োগ দিবেন, বিয়োগফল 0, বিয়োগফল 0, এই যে বিয়োগফলটা 0। তাহলে এই 0টা আপনি এখানে বসাইছেন, তাহলে এই 0 পাওয়ার জন্য কয়বার বিয়োগ করছেন? একবার বিয়োগ করছেন, তাহলে এখানে 1। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 1 0 1 1 0, যারা এটা করছেন তাদের জি ঠিক ভাইয়া, আছে। এটাই আর তো যারা এটা আসছে। ভুল করছেন জি ভাইয়া। তারা কি এখন বুঝছেন নাকি এখনো বুঝেন না? একটু বলেন আমাকে, কিভাবে আসছে এটা বুঝেন নাই? একটু বলেন আমাকে। কেউ এমন কেউ আছেন যে বুঝেন নাই যে এই জিনিসটা যোগটা কিভাবে করলাম স্যারেরা? নাই না? আচ্ছা, তাহলে আমরা বাইনারি এখানে রাখি, এরপরে আমরা চলে যাই অক্টালে চলে যাই। চলেন স্যারেরা অক্টালে চলে যাই। নাসরিন আছেন? আচ্ছা, আমরা এখন অক্টালে যাব। হ্যাঁ, অক্টালে আমরা করব, ঠিক আছে? আচ্ছা, অক্টালে করব। তাহলে অক্টালে করলে দেখেন স্যার, অক্টালের বেস কত বলেন তো? কেউ একজন বলেন তো অক্টালের বেস কত? 8। আচ্ছা, তাহলে অক্টালের কোনো দুইটা ডিজিটের যোগফল যদি, অক্টালের দুইটা ডিজিটের যোগফল যদি 8 বা 8-এর বেশি হয়, তাহলে তা আমরা লিখতে পারবো না। না লিখতে পেরে কি করব? সেখান থেকে আমরা অক্টালের বেস 8 বিয়োগ করে দিব, অক্টালের বেস 8 বিয়োগ করে দিব। এটা হচ্ছে আমাদের কাজ, অক্টালের বেস 8 আমরা বিয়োগ করে দিব। তাহলে এবার দেখেন আমরা একটা অক্টালে যোগ করি, কি যোগ করব? যেমন এখানে লিখলাম 7 3 8, মনে করে এটা লিখলাম। কেউ কথা বললেন না, এখন চুপ থাকেন, যারা জিনিসটা বুঝতে পারছেন চুপ থাকেন। আচ্ছা, আমি জিজ্ঞেস করবো, র্যান্ডমলি জিজ্ঞেস করবো। শারিন আছেন ম্যাম? শারিন আছেন? নাই, আছে তো। আচ্ছা, তাহলে আনিকা বলেন,
নুরুন্নেসা জানা তানিকা? জি ভাইয়া। হ্যাঁ, এটা কি ভ্যালিড এই জিনিসটা? এটা কি লেখা যায়, এভাবে লেখা যায়? এটা ভাইয়া সাইদা বলেন, এটা কি লেখা যায়? ভাইয়া এটা তো লেখা যায় না। এটা লেখা যায় না। কেন লেখা যায় না? কেউ একজন একটু ব্যাখ্যা করেন, একজন। এটা হ্যাঁ, 0 থেকে 7 পর্যন্ত থাকবে। এক থেকে অক্টালে। 0 থেকে 7 পর্যন্ত থাকে। হ্যাঁ, অক্টালে কোনো নাম্বার সিস্টেম, অক্টাল দ্বারা কোনো নাম্বার সিস্টেম গঠন করা হইলে সেখানে সেই সংখ্যাতে 0 থেকে 7 এর বাইরে কেউ থাকতে পারবে না। সেই সংখ্যাতে 0 থেকে 7 এর বাইরে কেউ থাকতে পারবে না। এখানে 8 চলে এসেছে, এটা আমরা মানি না, মানি না, মানি না। আমরা 8কে এখন কিক আউট করে বের করে দিব। চলে যা শয়তান, ছেড়ে দে শয়তান, তুই থাকিস না। তাহলে আমরা 8কে বাদ দিয়ে আমরা জগৎ বিখ্যাত প্লেয়ার আবারও 7কে নিয়ে আসবো। এখন আমরা যোগ করব স্যারেরা। এখন কি যোগ করবো স্যার? দেখেন 6 লিখিলাম 4 লিখিলাম 5, এটা আমরা এখন যোগ করিয়া দেখিব। আপনারা আমার সাথে যোগ করিবেন, ধপ্পাস করে যোগ হইয়া যাইবে। এখন আপনারা বুঝিয়া লন স্যারেরা, 7 আর 5 যোগ করিলে কত হয় স্যার? 12 হয় নাকি স্যার? স্যার আমি কি ঠিক বলিয়াছি স্যার? 12 হয় স্যার। কিন্তু যোগফল তো 12 লেখা যাবে না স্যার। तो मुझे क्या करेगा? तुम 12 होती है तो मुझे क्या करेगा? तुम तो लिखना पारेगा। বাদ দিতে হবে। আমরা 12 থেকে 8 বাদ দিব। 8 মাইনাস দিয়ে দাও বাদ, ছেড়ে দাও, হয়ে গেল যোগফল, মানে বিয়োগফলটা হয়ে গেল 4। इधर में 4 বসিয়ে দাও। বিয়োগ করছেন একবার, এই একবার হারিয়ে যাবে না। এই একবার 4 এর সাথে বন্ধু পাতাবে, বন্ধু পাতিয়ে সে হয়ে যাবে 5। এখন এই 5 এ আর 3 এ যোগ করলে হয় 8। আপনি তাহাও লিখিতে পারিবেন না, কারণ 8 হচ্ছে অক্টালের বেস। 8 এর সমান। আজকে আমার গলা ভেঙে গেছে না? আমার কথা বুঝতেছেন আপনারা? না বুঝতে বললেন, ওকে? আচ্ছা, কথা না বুঝতে বললেন স্যার। হ্যাঁ, তাহলে এখানে 5 আর 3 যোগ করলে 8 হয়ে গেছে। এখন এটা অক্টালের বেস 8 এর সমান। তাহলে আমরা এটা লিখতে পারবো না। লিখতে না পারলে কি করব স্যারেরা? বিয়োগ করে দিব। বিয়োগ করলে কত হয় স্যার? বিয়োগ করলে বিয়োগফল হয় 0। এখানে ধপ্পাস করে 0 বসায় দেন। আপনি বিয়োগ করেছেন একবার, আপনার হাতে আছে 1। যদি না থাকে আমারে মাফ করে দেন। আপনার হাতে কি আছে আমি জানি না। আপনার হাতে আছে একটা মোবাইল আর আছে একটা বার্গার। এখন বিয়োগফল বিয়োগ করছেন একবার, তাহলে এই যে একটা, এই একটা এইখানে চলে আসবে, এই একটা এখানে চলে আসিল। তাহলে 6 আর 1 যোগ করলে হয় 7। 7 আর 7 14, 14 তারিখ চলে গেছে। 14 তারিখ আমাদের পাস্ট, ওটা আমরা চিন্তা না করি। আমাদের আজকে 15, তাই না? 15 চলে আসছে। তাহলে 7 আর 7 যোগ করলে 14, এটা আমরা লিখতে পারবো না। তাহলে বিয়োগ করবেন কি স্যার? 8 বিয়োগ করবেন, বিয়োগ করলে হয় ছক্কা। এই ছক্কা এখানে বসায় দিবেন। বাট আপনি বিয়োগ করিয়াছেন একবার, এই একবারকে আপনি অবহেলা করিবেন না। অবহেলা না করিয়া ইহাকে আপনি সামনে বসাইয়া দিবেন। আর এরই মধ্যে শেষ হইয়া গেল অক্টাল নাম্বার সিস্টেমের যোগ। স্যাররা কি বুঝিয়াছেন? না বুঝিলে বলেন। নিয়ম একই। জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, কোনটা স্যার? এক কি বুঝিনি স্যার? বুঝছি ভাইয়া। মানে নিয়মটা প্রায় একই। সেম, প্রায় এক না, আরে কি বলেন? একই তো, 100% এক। আমি ওই যে ডেসিমালে যেটা শিখাইছি না, সবগুলো একটা নিয়মে করব। এইজন্য তো বললাম যে এর চেয়ে সহজ নিয়মে যোগ আপনি করতে পারবেন না। আপনাকে কলেজে করাবে বা অনেক টিচার কাছে আপনারা পড়তে পারেন। এর চেয়ে সহজ কি পাইছেন? মেজাবিন বা নাসরিন বা তানহা এই নিয়মে কি করছেন আগে আপনারা? নতুন নিয়ম। হ্যাঁ, আগেরটা সহজ লাগছে না নাকি এটা সহজ লাগছে? কোনটা সহজ লাগছে? নতুন লাগতেছে। আগে যে নিয়ম শিখছেন লাগতেছে আগেরটার এই নিয়মে। কি লাগতেছে? মানে দুই নিয়মের কারণে বেশ লাগতেছে। প্যাস লাগতেছে। আমি তো এজন্যই বললাম যে আপনি আগের নিয়ম ভুলে যান। আপনি আগের নিয়ম সহজ না এই নিয়ম সহজ, ওটা বলেন। আমি তো বললাম আগে যা শিখছেন সব ভুলে যান। আমি তো প্রথমে ইরেজ করে নিছি। আগে আপনি কলেজে শিখছেন, কলেজে পড়ছেন, তারপরে যে নাসরিন আগেও চ্যাপ্টার 5 পর্যন্ত পড়ে ফেলছেন, সব ভুলে যান। আপনার আগের পড়া আমার পড়া সেম হবে না, মিলবে না। আমি যেভাবে শিখেছি সেভাবে শিখান। আপনারা আগে, আবারও বলতেছে, আপনারা আগে যা শিখছেন সব ভুলে যান। শেষ, আপনি কিছু পারেন না, আপনারা অবুঝ বাচ্চা। আচ্ছা ফাইন, না অবুঝ বাচ্চা না, আপনারা অনেক বড় সড়ো মানুষ। আচ্ছা দেখেন স্যারেরা, তাহলে আমি একটা যোগ করছি। এমন কেউ আছেন যে বুঝেন নাই? নাই নাকি স্যারেরা? ভাইয়া হ্যাঁ স্যার প্লিজ। ভাইয়া অক্টালের নিয়ম একটু আরো বলেন। কোনটা স্যার? একটু ক্লিয়ার করে বলতে হবে স্যার। এই যোগের নামটা আবার বলবো? অক্টালের নিয়ম। জি অক্টালের নিয়মটা আচ্ছা আবার ফাইন, বলেন। ওকে। অক্টাল নিয়মটা হচ্ছে বেস 8, তাহলে একটু মনে রাখবেন। আমার সাথে একটু শালীন, আমার সাথে একটু বলতে পারেন, কথা বলতে পারেন। 5 এর সাথে যোগ করলে কত হয়? 12। 12 অক্টালের বেস 8 থেকে বড়। তাহলে 12 থেকে আপনি অক্টালের বেসটা বিয়োগ দিবেন। প্রতিবার বেস বিয়োগ দিবেন। করতেছি যোগ অক্টালে, বিয়োগ দিব 8, শেষ। বুঝছি তাহলে বিয়োগফল হবে 4। বুঝছি ভাইয়া।
তাহলে এখানে বিয়োগফল 4 আর বিয়োগ করছেন একবার, তাহলে 4 আর 1 5, 5 আর 3 8, তাহলে 8 হচ্ছে। ভাইয়া বুঝছি আচ্ছা এবার। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এবার আমি এটা করতে দেই, এটা তো সহজ জিনিস, আপনারা করেন। এটা বড় করতে দিই, হ্যাঁ জি ভাই। আমি করব সহজ সহজ, আপনারা দিব কঠিন কঠিন। হা হা হা, কি হবে দেখেন, আজকে খবর আছে আপনাদের। 6 7 9 আর নাসরিন, তারপরে মেজাবিন, তানহা, আপনারা প্লিজ আগের নিয়ম ভুলে যান। এই নিয়ম আশা করি আপনাদের কাছে সবচেয়ে সহজ লাগবে। আগে আপনারা যা শিখছেন, অনেক কিছু শিখছেন, অবশ্যই ভুলে যান, জাস্ট ভুলে যান, আর কোনো কথা নেই। নিয়ম শিখবেন একটা, সবচেয়ে সহজ নিয়ম শিখবেন, তো প্যাচের নিয়ম কেন শিখবেন রে ভাই? লাইফ কমপ্লিকেটেড করবেন কেন? জীবন তো একটাই, যোগ করেন। এই আমি তো ভুল লিখছি, আপনারা ধরেন নাই কেন? 9 হয় নাকি অক্টালে? কত লিখবো দেন, কত মন চায়? 5 লিখতে মন চাইছে আমার, লিখছি, করেন যোগ, দেখি কি অবস্থা। অক্টালে যোগ করতেছি, অক্টালে যোগ করতেছি, সারে রা যোগ করতা है। কারা কারা করছেন? ভাইয়া 2 3 2 4। ভাইয়া 2 3 2 4। আচ্ছা আমি একটু আবার ক্লিয়ার করে বলেন, কত বলছেন? 2 3 2 3 2 2 3 4। 2 4 এইটার সাথে মিল হয় নাই, কারো একটু বলবেন। জি ভাইয়া। কিন্তু আমি এই কাজ করতাম না, ক্লাসে যখন স্যার বলতো যে মনে করেন একটা অ্যান্সার আসছে, যে এটা হচ্ছে অ্যান্সার, তখন স্যার জিজ্ঞেস করতো আচ্ছা কার কার এই অ্যান্সারটা হয় নাই। তখন কিন্তু অনেকে, আমি মাঝে মাঝে যদি না হয়তো বলতাম না, কারণ বললে একটা মানিজ্যতার ব্যাপার আছে না, একটা ভাব আছে না। আপনারা এই কাজ করেন না, আপনারা এই অ্যান্সারটা কার কার আসে নাই স্যারেরা বলিয়া ফেলান, কার কার আসেনি এই অ্যান্সার। রিস্টার্ট দিয়ে আবার জয়েন করেন, দিয়ে আবার জি ভাইয়া এটাই আসছে। সবার আসছে, ফাইন। তাহলে খুব সহজ না স্যার? আচ্ছা তাহলে আমরা অক্টাল বুঝছি না স্যার? বুঝিতে পারিয়াছি স্যার। জি ভাইয়া। অক্টালকে আর দেখানো লাগবে? না ভাইয়া। ওকে, এগুলো খুবই সহজ, আমি বলছি এইভাবে যেগুলো করাচ্ছি খুবই সহজ। আপনারা ওই যে মুনতাহা মনে ক্লাসে আপনার ভাগের নিয়ম করছেন, কোনটা সহজ লাগতেছে মুনতাহা, এটা নাকি ক্লাসেরটা, কোনটা ইজি লাগতেছে? ভাইয়া এটা ইজি। অবশ্যই এটা ইজি হওয়া উচিত না, আপনি ক্লাসেরটা সহজ লাগলে বলতে পারেন, সমস্যা নাই। ওকে আচ্ছা ফাইন, আপনারা আগে সব নিয়ে বলেছেন। এবার আমি একটু হেক্সাতে একটা দেখি স্যার প্লিজ। ঈশা আসছেন? কি অবস্থা এই মেয়ের, কি অবস্থা? আপনি অনেক কষ্ট করে আসছেন না? অনেক কষ্ট করতেছে, ঈশার মনোযোগ বাড়তেছে আস্তে আস্তে। সবই কার অবদান? শাড়ির অবদান না? আচ্ছা না, মেয়েটা নিজের ইচ্ছে আসছে না, আপনি নিজের ইচ্ছে আসছেন, বুঝতে পারছি। ওকে থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ইউর ডেডিকেশন। স্যার প্লিজ। জি স্যার, তখন বলতেছিলাম স্যার কত। আপনার আশেপাশে কে আছে বলেন তো? চিল করতেছেন না? বুঝতে পারছি, এই মেয়ে সারাদিন চিল করে, এই কাজই হচ্ছে চিল করা। এই একদিন ঘুরতে যাবে, এনে করতে যাবে, চিল করবে, এই করবে। আচ্ছা সমস্যা নাই, জীবন এনজয় করেন, সবার আগে জীবন এনজয়, তাহার পরে সব। আচ্ছা এখন আমরা হেক্সাডেসিমালে চলে আসবো। কে মনে হয় কিছু লিখে আছে আমাকে? স্যার হ্যাঁ কী হয়েছে বলেন, কী সমস্যা আপনার বলেন? ডিম আগে না মুরগি আগে বলেন? আচ্ছা দেখেন, এবার আমরা একটু হেক্সাতে চলে আসতেছি। আচ্ছা এবার আমি একটু একটু জিজ্ঞেস করি, আমি খালি পড়ালেই তো হবে না, স্যারেরা বুঝতে পারতেছেন না। স্যার। হ্যাঁ বলেন। আপনি কি অক্টালের ব্লকটা দেখাইতেছেন? হ্যাঁ অক্টালা যোগ দেখো নাই বুঝরা? না স্যার, নেট চলে গেছিল। ও আচ্ছা 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 ফাইন। আচ্ছা আমি ছোট্ট করে একবার দেখা দিতেছি, আর ছোট্ট একটা যোগ নিতেছি। দেখো অক্টালের যোগটা হচ্ছে একই, ওই যেটা দেখলে বুঝবা, আমি মুখে মুখে করাবো। বুসরা একটু আনমিউট করো, আমার সাথে একটু কথা বলো, তাহলে বুঝতে পারবা। 7 3 1 5 2 3, হ্যাঁ বাকিটা একটু দেখি। বুসরা একটু আনমিউট প্লিজ, আনমিউট ইয়োরসেলফ, নাহলে হবে না। আচ্ছা 3 এর আগে যোগ করলে কত হয় বুসরা? জাস্ট বলবো আর আমি লিখবো। স্যার আচ্ছা আমি একটু বড় নেই, হ্যাঁ আসলে এগুলো তো বোঝা মজা পাওয়া যাবে না, ছোট জিনিসে লাভ নেই। 7 নিলাম, এটার একটু বড় নেই, ছোট নিলে খেলাটা জমে না। 7 নিলাম, হ্যাঁ এবার ঠিক আছে। দুইটা একই নিলাম, এই শান্তি নাই দুনিয়াতে, দুনিয়াটা অনেক কঠিন। 6 ছক্কা মারলাম একটা, হ্যাঁ বুসরা এবার প্লিজ টক টু মি। 3 আর 7, 7 3 যোগ করলে কত হয়? করতেছি কিন্তু অক্টালে 10 হয়, ঠিক আছে। 10 কি আমি লিখতে পারবো? পারবো না, কারণ 10 অক্টালে নাই। না, না। তাহলে 10 যেহেতু লিখতে পারবো না, কি বিয়োগ দিব বুসরা? 8 বিয়োগ দিব। কেন বিয়োগ দিব? কারণ এটা অক্টালে 8 বিয়োগ দিল। বিয়োগ করলে কত হবে স্যার? হ্যাঁ এটা 2 অক্টাল হবে। ফ্যান্টাস্টিক স্যার। 2। কয়বার বিয়োগ করছি স্যার? একবার করছি। আমার ক্যারি কত আছে একবার। স্যার? একবার আছে। আমার সাথে বলো, একবার। এখনই হয়ে যাবে। তাহলে 1 এখানে যোগ হইলো, 6 এর সাথে যোগ হইলো, তাহলে যোগ করলে যোগফল কত হইলো? 7 হইলো।
তাহলে 7 আর 3 যোগ করলে কত? হ্যাঁ আবার আবার 10 10 হচ্ছে, রাইট। 10 থেকে কত বিয়োগ দিব? 8 বিয়োগ দিব। 8 বিয়োগ দিলে বিয়োগফল কত হচ্ছে? হ্যাঁ 2 হচ্ছে। তোমার ক্যারি কত আছে? 2 আসছে ক্যারি 1 আছে। 1 কি করবা? 1 এখানে যোগ করবা নাকি? তাহলে 5 এর হ্যাঁ, যোগ করলে কত 6 হয়? 6। 6 এর সাথে যোগ করলে কত হয়? 13 না স্যার? নাকি ভুল বলছি? 13। তাহলে 13 থেকে কত বিয়োগ দিব? জি স্যার 13 কত বিয়োগ দিব? 8 8 বিয়োগ দিব। 8 বিয়োগ দিলে বিয়োগফল হবে স্যার 5। 5টা বসাইলাম। 1 তো আছে ক্যারি স্যার, 1 এখানে বসা দিবা, শেষ। বুঝতে পারছো? জি স্যার ওকে, আমি হাসি থামাতে পারি না। আপনি তো হাসবেন, এই যে আমাদের ঈশা আপু হাসতেছে, ওর জীবনটাই খালি স্যার হ্যাঁ কি হইছে আপনার বলেন, আপনার মাইর আছে আজকে আপনি স্যার না ওরে যেতে বলছি স্যার, আমাকে একটু কষ্ট করে বাইনারি ওই অ্যানসারটা বলবেন। বাইনারি কোনটা বলো তো? প্রশ্নটা আমি ভুলে গেছি তো, আমি তো মুছে দিছি, আমার তো মনে নেই। এই অ্যানসারটা কত বাকিরা বলো তো, এই যে যারা করছো একটু বলো, আর অ্যানসারটা বলো, কে কি করছেন অ্যানসারটা বলেন। ভাইয়া চারটা মান নিচে যে ওইটা কোনটা কোনটা ঈশা? স্যার আমার তো 5টা ছিল। আচ্ছা আমি বুঝতে পারতেছি না, ওটা কি অ্যানসার হয় না ঈশা? না স্যার 5টা শূন্য শুধু, আর বাকিটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা প্রশ্নটা বলেন, কুইক 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 প্রশ্নটা বলেন, কি হচ্ছে প্রশ্নটা বলেন আমারে। ও ভাইয়া 101101 আর হচ্ছে 110011। এটা না, এটা ঈশা, ঠিক আছে। ভাইয়া এটাই জি স্যার এবার আপনি আনমিউট করেন, আমার সাথে কথা বলেন। এবার হাসেন, সমস্যা নেই, আপনার হাসি আমরা শুনতে চাই, সমস্যা নেই, আমরা হাসি শুনতে না পছন্দ করি। স্যার ও চলে গেছে। সমস্যা নেই, হাসেন, প্রবলেম নেই তো স্যার, হাসির জন্য আমি দেখেন একের একে যোগ করলে কত হয়? যোগ করলে কত হয়? যোগফল 2 দুই, স্যার। লিখতে পারবো? পারবো না। না, তাহলে কি স্যার। করব বলো, কি করব? বেস দিয়ে বিয়োগ বিয়োগ করব। করবো। 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? শূন্য 0। হাতে তোমার হাতে ক্যারি কত আছে? এক। ক্যারি কোথায় যাবে? এখানে আসবে। এখানে আসে কি হবে স্যার? একের একে যোগ করলে 2 জি, হবে। স্যার, হবে, তো 2 কি লিখতে পারবো? পারবো না। তাহলে 2 থেকে কি করব? না, আবার স্যার। 2 বিয়োগ দিব। তাহলে বিয়োগ করলে কত হয়? বিয়োগফল কত হবে? 0। শূন্য। মুখোমুখি করে ফেলা যাবে। এখানে আবারও 1 চলে আসছে আমাদের ক্যারি, তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে? 2। 2 লিখতে পারবো না। 2 থেকে আবার না, 2 স্যার। বিয়োগ হবে, বিয়োগফল 0। তাহলে এখানে আবারও ক্যারি 1 চলে আসছে, নিচে 1। তাহলে নিচে 1, এখানে 0 এর সাথে 1 যোগ হলে তো কি হয় স্যার? 1ই হবে। তাহলে নিচে 1 উপরে 1, তাহলে যোগফল কত স্যার? 2। 2 তো লিখতে পারবো না, 2 থেকে বাইনারি বেস 2 বাদ দিলে বিয়োগফল হবে 0। এই 0 আবার বসাইছি। আবার ক্যারি কত? 1 আছে। ক্যারি কত? 1। তাহলে 1 কার সাথে যোগ হবে? এখানে যোগ হবে না? তাহলে যোগফল 2। তাহলে এখানে আমি ফলাফল জি, কত লিখবো স্যার। স্যার বলেন? ফলাফল কত লিখবো? এখানে কত লিখবো? অ্যানসার কত লিখবো? স্যার 2 তো লেখা যাবে হ্যাঁ না। কি লিখবো তাহলে? শূন্য স্যার। 0 লিখবো। ক্যারি আছে 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2 আর 1 3। 3 তো আমি লিখতে পারবো না, তাহলে 3 থেকে 2 বাদ দিব। 2 বাদ দিলে কত হবে? 1। কয়বার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি। ওটা যেহেতু আর সামনে কেউ নাই, তাহলে যেহেতু ক্যারি চলে আসে আমরা জানি, 1 তো এখানে চলে আসছে এখন, তাহলে আমার একটা এখানে লিখে দিব, কারণ সামনে তো আর কেউ নাই, ওইটাই লিখে দিব। আমার সাথে কি সবার অ্যান্সার ঠিক আসছে নাকি আমি ভুল করছি? রাইসা ঠিক আছে অ্যান্সারটা? জি ভাইয়া এটাই জি হ্যাঁ, ভাইয়া এবার কি এসব বোঝা জি, গেছে? স্যার, আমি এটা লিখছিলাম কিন্তু জি স্যার ওকে বুঝতে পারছি। ফ্যান্টাস্টিক। এবার আমরা হেক্সা স্যার দেখব। বাকিগুলো কিভাবে সব এভাবে, সব এভাবে, সব এভাবে, একদম সেম। আমরা একটা হেক্সা করি, এবার হেক্সাতে যাই। হ্যাঁ, হেক্সা করে আমরা শেষ করে দিব। মনে করছিলাম বিয়েও দেখাতে পারবো না, সমস্যা নেই, আমরা পরে দেখবো। আমরা সমস্যা নেই। আচ্ছা হেক্সা একটু আমরা দেখি। এই আমি একটা জিনিস লিখছি, এখানে যেগুলো হেক্সাগুলো আছে আমরা এগুলো দেখবো। সেই এখানে আমি ইংলিশ দিয়ে কিছু ওয়ার্ড লিখছি, আপনারা কি দেখতে পারতেছেন স্যারেরা আমার লেখাটা? স্যারেরা কি বুঝিতে পারি? জি স্যার। জি ভাইয়া হ্যাঁ দেখেন এইখানে আমি কিছু হেক্সার ব্যাপার স্যাপার দিয়েছি স্যারেরা, দেখেন। তাহলে কি বলছি? এদিক ওদিক বেব নিয়ে ঘোরাফেরা করো, আর ক্যাফেতে গিয়ে ফুড খেয়ে বিশাল ভাব মারো, অত ভাব নিও না তুমি, কোকা কোলা খাও, যেদিন ধরবে তোমার ডেট হবে নিশ্চিত ডেট। আচ্ছা তাহলে এইখানে দেখেন কিছু বিশেষ জিনিসপত্র আছে, ফাইন। এখানে দেখেন প্রথমে একটা বেব আছে, এটাই বুঝতে পারতেছেন। এখন আমাকে আনিকা বলেন, নূরে নুসরাত জান্নাত আনিকা, এই বি মানে কি বলেন তো স্যার? ডেসিমালে কত বি মানে? 11 ডি মানে 11, ছি মানে হচ্ছে 12, ছি লাইফের 12টা বেজে গেছে, ছি। আমি এটা মনে রাখি, তোমাদের বলছিলাম না যে ছি হচ্ছে, আমি এভাবে মনে রাখি। ছি মানে হচ্ছে 12, মানে ছি মানে সি মানে হচ্ছে 12, ছি লাইফের 12টা বেজে গেছে। তাহলে এই সিটা জাস্ট মনে রাখবা, সিটা হচ্ছে 12, তাহলে সি এর আগে হচ্ছে কি স্যার? বি, বি মানে 11, আর এ মানে হচ্ছে 10। আর 14 ফেব্রুয়ারি যেটাকে আমরা বলি সেটা মানে কি? স্যারেরা কষ্ট করিয়া বলিয়া ফেলান, সেটা মানে হচ্ছে ই। আর এফ মানে হচ্ছে 15। আমরা জানি সর্বোচ্চ বেসটা হচ্ছে এফ, হেক্সাডেসিমালের সর্বোচ্চ বেসটা হচ্ছে এফ, মানে 0 থেকে 9 পর্যন্ত নর্মালি লেখা হয়, এই যে ডেসিমালে যেটা শিখছি।
আর 10 হইলে সেটাকে হেক্সাতে লেখা হয় এ, তারপরে এফ হইলে সেটাকে লেখা হয় 15 হইলে সেটাকে লেখা হয় এফ। এতটুকুই, আর কিছু নাই স্যার, আর কিছুই নেই। তাহলে আমরা এখন হেক্সার যোগটা শিখবো। হেক্সার যোগটা শিখলে মোটামুটি আজকের জন্য আমাদের খেলা খতম, কাহিনী খতম। স্যারেরা এবার চলে যান। এখন আমরা কি করিব স্যার? এই যে বেব টেবের কাহিনী শিখলাম, এত কাহিনী শিখলাম, এত কাহিনী শিখার পরে আমরা এখন একটা মজার যোগ করব, যে ওরা ক্যাফেতে গিয়ে আমরা নর্মালি কী খাই স্যার? ফুড খাই। এখন বলবেন যে তাহলে হেক্সাতে তো ও বলে কিছু নাই, আপনারা বলতে পারেন না যে ও বলে কিছু না। আপনি এখানে, আমি এখানে জিরো বসাইছি, যারা বুঝতেছেন না এখানে জিরো বসাইছি। ওকে, আমি ফুড মিলানোর জন্য জিরো বসাইছি। ওকে, আচ্ছা, আর কিছুই না। ওকে ফাইন, তাহলে আমরা এখন ক্যাফের সাথে ফুড যোগ করবো। ওকে, করবো? পারবো? চলেন ধুমধাম যোগ করে আসি। এখন আমরা যোগ করব ক্যাফের সাথে ফুড। হেক্সাডেসিমালে যোগ করতে লাগে নাকি ভয়? আর নাই ভয়, করবো হেক্সাডেসিমালে জয়। আসেন আমরা হেক্সা যোগ করিয়া আসি স্যারেরা। হেক্সাডেসিমালে যোগ কিন্তু অনেক সময় নাম্বার আসে, কারণ কোশ্চেন যখন একটু কঠিন করতে চায় স্যারেরা নাম্বারই দিয়ে থাকেন। তাহলে আমরা প্রথমে কি লিখব স্যার? कैफे लिखबो ना कि सर एरा कैफे, इधर में कैफे लिखो एंड उधर में फूड लिखो। ए फूड तो ओ नहीं है, ए फूड का ओ ए तो जीरो होती है, ভাইয়া अंडा होती है। सर मुझे बताओ क्या कहता है तुम? ভাইয়া বলছেন যে আপনার নাম্বারে আসে ওইটা দেখাই দিন। নাম্বারে আসে কোনটা স্যার? হেক্সাতে হ্যাঁ। কঠিন করলে প্রশ্ন নাম্বারে আসে বললেন যে না না নাম্বারে তো আসে না, নাম্বার আসে তো সহজ হয়। আমি বলছি এইভাবে অ্যালফাবেটে আসে, তাহলে মনে ভুল বলছি, স্লিপিং মিস্টেক। অ্যালফাবেটে আসলে একটু কঠিন হয়, নাম্বার আসে তো সহজ। যেমন হেক্সাডেসিমাল তো এরকম যোগ আসতে পারে, যেমন 783 582 এরকম যোগও তো হেক্সারে আসতে পারে। মানে সব যোগই সিস্টেমই এক, খালি যদি বেজের থেকে বড় হয়ে যায় ওটা বিয়োগ করে দিতে হয়, বেজের থেকে বড় হয়ে গেলে বিয়োগ দিতে হয়, এটাই সব যোগই এক। কিন্তু হেক্সাডেসিমালে একমাত্র যোগ যেই যোগে আপনি অ্যালফাবেটিক দেখবেন। অ্যালফাবেট মানে কি? ওই যে এ বি সি ডি ই এফ জি এস আই জে কে, এটা হচ্ছে অ্যালফাবেট। হেক্সাডেসিমালে কেবল অ্যালফাবেট থাকে। এই যে দেখেন অ্যালফাবেট আসছে। এখন আপনি মনে মনে চিন্তা করতে পারেন, ভাই ই এর সাথে ডি কেমনে যোগ করে? বাপের জন্মে দেখি নেই, 14 দুগুণ 28 গোষ্ঠী তো দেখি নেই। স্যার আপনি তো জানেন ই মানে কি? এই তোমরা জানো না বলেন এ মানে কি বলেন? আপনারা বলেন, আমি লিখবো, আমি কিছু পারি না, অবুঝ বাচ্চা আমি। এ মানে 10, বি মানে কত বলেন? 10 10 বলেন চিল্লায় বলেন। 11 10 10 সি মানে হচ্ছে 12, C equal to 12, D equal to 13, এই জবা আছেন? E equal to 14 আর H জবা equal to আছে? জবা নাই, চলে গেছে। किधर है तुम জবা? क्या जाएगा? ওকে, জবা আসবে অথবা নেটের প্রবলেম মেবি। ফাইন, ফ্যান্টাস্টিক, ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা এগুলো লিখছি। তাহলে এখন যখন আপনাকে ই দেওয়া হবে আপনি মনে মনে ভাববেন, জীবনে অনেক মনে ভাবছেন, মনে করি পিতার বয়স X বছর, অনেক আজেরা জিনিস ধরছেন। এখন এসব ধরাধরি বাদ দেন, এখন আসল জিনিস ধরেন। হেক্সাডেসিমাল মানেই হচ্ছে ই, আর ই মানে হচ্ছে 14 ফেব্রুয়ারি। এই 14 আমরা চাই না, তাই 14কে আমরা যোগ করব, আর ধরবো না কোনো বায়না। চলেন এখন আমরা ই মানে হচ্ছে 14, এটাকে আপনি পাশে লিখিবেন না, তাহলে আপনি কী করিবেন? মনে মনে রাখিবেন, মনে তো অনেক কিছু রাখিয়াছেন, এইবারও না আরেকটু রাখেন। ই মানে হচ্ছে 14 সাথে কি যোগ করিবেন? ডি, ডি মানে কি 13, 14 সাথে 13 যখন যোগ করিবেন আপনি তো পারেন क्या होता है? तो এখানে 4 আর 3 7 होता है, इधर में 2 होता है। मगर एक तो प्रॉब्लम होती है, 27 तो हेक्साडेसिमल का पार नहीं है। 27 বলে তো হেক্সাডেসিমালে কিছু নাই। তাহলে আপনি কি করবেন স্যার? আপনাকে এইখানে কত বিয়োগ করতে হবে এটা বলবে মহামান্য প্রেসিডেন্ট সাইদা। কত বিয়োগ করতে হবে? মাননীয় স্পিকার, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, বিয়োগ করতে হবে 16, আমরা বুঝতে পারছি। তাহলে স্যার 16 বিয়োগ করে ফেলেন কষ্ট করিয়া। আমরা যখন 16 বিয়োগ করিব क्या होता है বলেন তো? 11 হবে। শাবাশ, 11 হবে। এই সব ম্যাথের বস খেপে গেছে রে ভাই, আমার অবস্থা খারাপ। তাহলে 11 কে আমি লিখতে পারবো এখানে? 11 তো হেক্সাডেসিমাল বেজ থেকে বি হবে। লিখতে পারবো। হ্যাঁ, তো আমি এখানে 11 লিখবো না? লিখি সুন্দর মতো 11 লিখলাম। কার আপত্তি আছে? আপত্তি আছে কারো? আছে ভাই এখানে আছে জন- কিন্তু বি হওয়ার আপনারা যখন আপত্তি করছেন বি হবে না এখানে। তাহলে তো আমি আর লিখতে পারলাম না, তাহলে তো আমি আর আপনাদের আপত্তি জড়িত লিখতে পারলাম না। তাহলে আমি কি লিখবো বলেন? তাহলে আমি কি লিখবো? লিখবো না বলছেন, ঠিক আছে, আমি কি লিখবো বলেন? বি বি লিখবো, বি রাইট। হবে। এটা বুঝছেন আপনারা? তাহলে 11 তখন বলবেন যে 11 তো হেক্সাডেসিমালের বেজের মধ্যে আছে, কারণ হেক্সাডেসিমালের সর্বোচ্চ হচ্ছে 15। তাহলে আমি 11 লিখতে পারবো না কেন স্যার? 11 লেখা যাবে না, 11 পরিবর্তে যে অ্যালফাবেটটা আছে আপনাকে বি লিখতে হবে। তাহলে আপনাকে স্যার কি লিখতে হবে স্যার? বি লিখতে হবে। আমরা এখানে বি লিখলাম, শেষ। স্যাররা বুঝিয়েছেন? না বুঝিলে বলিয়া ফেলান, কি ভাইয়া না বুঝিলে কি বলিয়া ভাইয়া? ফেলান। এই আমার কথা আমি শুনলাম জোস্তা। কেউ কি দুইটা ডিভাইস থেকে আসছেন?
আমার কথা আমি শুনলাম কিভাবে? ভাইয়া আমাদের যে আনমিউট করা ছিল তা ওই জন্য শুনছেন। ও ও ও ও গট ইট, কি রে, আবার শুনতেছি? আরে নিজে তো ভয় পেতেছি, কি হইতেছে আমার সাথে এসব? আচ্ছা বাদ দেন, সমস্যা নেই, প্যারা নেই। দেখেন এখানে এটা হচ্ছে ও মানে জিরো, মানে এটা ও এটা ওই ও না, এটা হচ্ছে জিরো, ঠিক আছে? MNOP ও না, এটা হচ্ছে জিরো, ঠিক আছে? এটা জিরো মানে শূন্য, শূন্য। আচ্ছা তাহলে শূন্যর সাথে আপনার এখানে কোনো ক্যারি আছে স্যার? কেউ কি বলতে পারবেন ক্যারি আছে এখানে কোনো? এখানে আমার এখানে জি ভাইয়া না এক। ভাইয়া ক্যারি নাই, one। কে বলছে নাই? আপনি তো যোগফলটা carry পাইছিলেন নাই 70, তো। না আছে তো স্যার, আপনি যোগফলটা তো পাইছিলেন 27। এই যে 13, এই ই মানে হচ্ছে 14 আর ডি মানে 13, তাহলে 13 আর 14 যখন যোগ করছেন যোগফলটা আসছে 27। তাহলে আপনি কি এখানে 27 লিখছেন? 27 লিখতে পারেন নাই, কারণ হেক্সাডেসিমালে 27 বলিয়া কিছু নাই। হেক্সাডেসিমালে 27 বলিয়া কিছু নাই। তাহলে কি করবেন? 27 থেকে আপনি হেক্সাডেসিমালের বেস 16 কে বিয়োগ করবেন। 16 কে বিয়োগ করলে বিয়োগফল আসছে 11। 11 আপনি লিখতে পারবেন না, এই 11 মানে হচ্ছে বি, যাহাই 11 তাহাই বি, আপনি এখানে বি লিখছেন। তাহলে এই বি পাওয়ার জন্য আপনি কয়বার বিয়োগ করছেন? যারা বলছেন ক্যারি এক নাই, এবার কি বুঝতে পারছেন ক্যারি এক যে আছে এখানে? বুঝতে পারছেন? জি ক্যারি এক ভাইয়া। আছে, কারণ এখানে আপনি বিয়োগ করছেন, তো একবার তো বিয়োগ করছেন স্যার। তাহলে এই একটা কোথায় আসবে? ভাই এটা হেক্সাডেসিমাল। রাইট, উই আর টকিং অ্যাবাউট হেক্সাডেসিমাল। এই যে হেক্সাডেসিমালের যোগটা করতেছি আমরা হেক্সা যোগ করতেছি। তাহলে এখানে 1টা হচ্ছে ক্যারি আছে। তাহলে 1 আর এফ মানে কত বলেন? এফ মানে 15। যাদের কনফিউশন আছে এটা একটু মুখস্থ করে ফেলতে হবে স্যারেরা। এফ মানে হচ্ছে 15। তাহলে 15 আর 1 যোগ করলে হবে 16। এখানে আমরা 16 লিখতে পারবো না, কারণ হেক্সাডেসিমালে 16 বলতে কিছু নাই। তাহলে কি করবেন স্যার? এই 16 থেকে আপনি হেক্সাডেসিমালের বেস 16 বিয়োগ করবেন, বিয়োগ করলে 0 আন্ডা। এখানে আপনি 0 বসাইয়া দিবেন, সুন্দর মতো 0 বসাই দিয়েছেন। হেক্সাডেসিমালের যোগ। হেক্সাডেসিমালের যোগ, কারণ হেক্সাডেসিমাল ছাড়া তো এই অ্যালফাবেটগুলো অন্য কোনোতে নাই, অক্টালে নাই, বাইনারিতে নাই, ডেসিমালে নাই। এটা হেক্সাডেসিমালের যোগ, এটা 100% শিওর, কোনো কনফিউশন নাই এখানে। ওকে, কারণ হেক্সাডেসিমাল ছাড়া এটার কোনো জায়গাতেই নাই, এই লেটারগুলো হেক্সাডেসিমাল ছাড়া আর কোনো জায়গাতেই নাই। তাহলে দেখেন এই 1 এখানে ক্যারি কত আছে স্যার বলেন তো? one ক্যারি আছে 1, ঠিক আছে 1। তাহলে ক্যারি 1 One. আর এ মানে কত? 10। তাহলে 1 আর 10 যোগ করলে কত হয়? বি 1 আর 10 যোগ করলে হবে 11 মানে বি। মানে 1 আর 10, হ্যাঁ B 1 আর হবে। 10 যোগ করলে হবে হচ্ছে 11, আর 11 মানে হচ্ছে বি, এই যে বি। 11 মানে হচ্ছে বি, 11 মানে হচ্ছে বি। তাহলে এখানে আপনি কি লিখবেন স্যার? বি লিখবেন। কেউ কিছু লিখছেন চ্যাটে? হাতের এক কোথায় যোগ হবে স্যার? হাতের এক কোথায় যোগ হবে? কোনটা হাতের এক স্যার? নিচে যোগ করবা, যেটা ক্যারি থাকে না, উপরে যোগ করতে পারো। একই যোগের ক্ষেত্রে সমস্যা নাই, আমি বিয়োগের ক্ষেত্রে আমি নিচে যোগ করি। সো হাতের একটা নিচে যোগ করবা। এই যে দেখো এখানে যে ইয়াটা, এখন এখানে তোমার এক ছিল না, ক্যারি এক ছিল না, ক্যারি একটা এখানে যোগ হবে, এই জিরোর সাথে যোগ হবে। এই জিরোর সাথে তোমার মনে করো যে 1 যোগ করবা, তাহলে 0 + 1 কত হয়? 1। আবার এ প্লাস এ মানে 10, এ মানে 10, এর সাথে 1 যোগ হলে 11, তাহলে 11 মানে বি। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, আচ্ছা। জি ভাইয়া। তারপরে দেখো এখানে তাহলে এখানে দেখো যোগ করলে এবার কত হয়? তাহলে এখানে কোনো ক্যারি আছে? নাই, এখানে কোনো ক্যারি নেই, তাহলে এখানে বি হয়েছে, ফাইন। এখানে কোনো ক্যারি নেই। আচ্ছা দেখেন, তাহলে এফ আর সি এবার দেখি। তাহলে এফ মানে কত? এফ মানে 15, আর সি মানে কত? সি মানে হচ্ছে 12। তাহলে 15 আর 12 যোগ করলে কত হয়? 12 27 তাহলে আবারও 27 হয়, 27 আবারও 27 হয়, 27। তাহলে 27 হলে আমরা জানি যে 27 যদি আমরা এখানে লিখি, আবারও যদি বিয়োগ করি 27 যদি হয়, বি আসবে। তাহলে এখানে যোগ করলে 16 বিয়োগ দিব, বিয়োগ করলে কত হবে? 11 হয়, তাই না? 11। তাহলে 11 মানে হচ্ছে বি, তাহলে আমরা এখানে বি বসাবো। তাহলে এখন আমাকে বল, এখানে কি কোনো ক্যারি আছে? হাতে কোনো ক্যারি আছে? জি ভাইয়া এক, ক্যারি এক। হ্যাঁ, ক্যারি হচ্ছে ভাইয়া এক। one আছে। তাহলে এই ক্যারি একটা কি করবে? এখানে চলে আসবে, শেষ। এটা হচ্ছে অ্যান্সার, এটা হবে এখানে। হ্যাঁ ভাইয়া ভাইয়া একটা করতে দেন। হেক্সাডেসিমালের কি এই একটা ম্যাথই করালেন? হ্যাঁ, এটাই করাইছি, আর একটা করে শেষ করে দিব, আচ্ছা ভাই। একটা করে শেষ করে দিব। তাহলে এটা কেউ বুঝেন নাই এমন কেউ আছেন? সব দেখছেন একই কিন্তু সিস্টেম হচ্ছে, একই সিস্টেম হচ্ছে। ওকে, আপনার প্রত্যেকটা জিনিস হচ্ছে একই সিস্টেম। ওকে ফাইন, বুঝতে পারছি আমরা? আচ্ছা, জি তাহলে ভাইয়া। এটাই শেষ। তাহলে আমরা আরেকটা করি, আরেকটা করে হয়তো আমরা এখানে এন্ড করতে পারবো সেশন। আচ্ছা তাহলে চল আমরা একটা বিয়োগ করি, একটা যোগ করি, বিয়োগ কেন বলতেছি, আমরা একটা যোগ করে আসি।
আচ্ছা ফাইন, তাহলে দেখেন এখানে আমরা কি করব, হেক্সার একটা যোগ করি আমরা স্যারেরা। শোনা যাচ্ছে না। কেন এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো ভাইয়া। শোনা যাচ্ছে তো, আস্তে আস্তে আস্তে। আস্তে আসতেছে না, আমি প্রচন্ড জোরে কথা বলতেছি। আমার কথা কি আস্তে আসতেছে? বাকিটা টেনশন করেন তো। না ভাইয়া না ভাইয়া, ওর ওখানে মনে হয় নেট নেট প্রবলেম, প্রবলেম। আই থিঙ্ক নেট প্রবলেম। একটু যদি আপনি নেটটা একটু রিস্টার্ট করে যদি আসো তাহলে আই থিঙ্ক ইউ ক্যান, মানে বেটার কোনো কিছু পাওয়া যাবে। বুঝতে পারছি না? আচ্ছা ফাইন, ওকে। আচ্ছা তাহলে একটা আমরা যোগ করি, লাস্টে একটা আমরা যোগ করি, যোগ করে আমরা এখানে ছেড়ে দিচ্ছি। তাহলে দেখেন এখানে মনে করেন লিখলাম 9f, তারপরে যোগ করব এটার সাথে bf, ওকে। আচ্ছা এরপরে এখানে দিলাম হচ্ছে 9f bf, তারপর এখানে c, এটা হচ্ছে বিএফসি, ওই যে যারা রেস্টুরেন্টে গেছেন বিএফসি তারা মনে হয় জানেন। 9fc বিএফসি, মনে করেন এই রেস্টুরেন্টে আমি দিছি, আপনারা ইনভাইটেড, সবাই চলে আসেন, হ্যাঁ টাকা ছাড়া খেতে পারবেন। আর এটা হচ্ছে বিএফসি, এটা খেতে টাকা লাগবে। আচ্ছা এখন তার আগে এটা একটু যোগ করে দেন আমাকে, দেখি কি আগে যোগ করতে পারেন। এই যোগটা করেন তাহলে আমাদের আজকের সেশন শেষ হবে। ভাইয়া 15f8। 15, আচ্ছা যেটা একজন বলছেন 15, কি বলছেন f8? f8 জি জি। ভাইয়া, আচ্ছা এটাই আসছে। এটা একটু এনশিওর করেন, 1.8 এটা আমি একটু জিজ্ঞেস করি সবাইকে একটু ইন্ডিভিজুয়ালি যে সবার আসছে কিনা। সাইদে এটা আসছে? ঠিক আছে ভাইয়া, এটাই আসছে। আচ্ছা নাসরিন, নাসরিনের কথা আমি শুনতে পারতেছি না, আমি নাসরিনকে আনমিউট করতে বললাম। ও আমি যাদেরকে মিউট করি তার মানে আবার আনমিউট করতে পারে না, না? নাসরিন শুনতেছেন? এটা আসছে নাসরিনের? জি স্যার, এটা আসছে। ওকে ফাইন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এরপর তাহলে আমি একটা কথা শুনতে পারি আপনি? ওকে, আপনি মানে স্পিকার শুনতেছেন না এই জন্য হচ্ছে। আচ্ছা ব্যাপার না, ভাইয়া নিজের কথা শুনতে কেমন অড লাগে না? কি বিশ্রী, ইস। ভাইয়া আপনার কথা ডাবল শোনা যাচ্ছে। জি ভাইয়া। আমার কথা এত সুন্দর কেন বলেন তো? ইস। ভাইয়া এখন বাড়ি বের ক্লাস। হ্যাঁ ছেড়ে দিচ্ছি, আমার ক্লাস শেষ, ডাবল। আমার ক্লাস শেষ। এটা যোগ সবার আসছে, আমি শেষ করে দিব। ওকে তাহলে সবার আসছে, তাহলে আমরা এখানে আমাদের শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, তাহলে আমি শেষ সেশন এন্ড করে দিব। আমাদের ফ্রাইডেতে ক্লাস আছে, ফ্রাইডেতে আমরা বিয়োগ আর কিছু জিনিস শিখবো, সমস্যা নেই, আমরা আরও ডিটেল শিখবো। এখানে যদি কেউ না বুঝেন আমাকে ডিরেক্টলি মেসেজ দিয়েন, বা পরবর্তীতে আমাকে একটু জানান যে কোনটা বুঝেন নাই। ওকে আচ্ছা, তো আমি হোম টাস্কটা আপনাদেরকে দিয়ে দিব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঐশী জি প্লিজ। ভাইয়া। না ভাইয়া, আমি প্রশ্ন করিনি। ও আচ্ছা আচ্ছা চলে যাচ্ছেন, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। প্লিজ ইউ মে লিভ নাও, আমাদের ক্লাস আপাতত শেষ। থ্যাংক ইউ সবাইকে, আজকে অনেকে ছিলেন। ভাইয়া হ্যাঁ মেজাবিন, বুঝতে পারছেন? বুঝতে পারছেন সব? এইচডব্লিউ দিবেন? হ্যাঁ এসডব্লিউ গ্রুপে দিব, আমাদের একটা গ্রুপ আছে আইসিটি টাস্ক। আমি ওইখানে নর্মালি এই হোম টাস্ক দেই আর কি, হোম টাস্ক দেই, তারপরে ক্লাসের ভিডিওগুলো ওইখানে দেই। আর আমাদের যে চ্যাট গ্রুপে যেটাতে চ্যাট করো সেটাতে আমরা নর্মালি চ্যাট করি, এখানে কোনো ফাইল শেয়ার করি না আমরা। ইন্ডিভিজুয়ালি আমাদের একটা ফাইল শেয়ার করার গ্রুপ আছে, সেটা হচ্ছে আইসিটি টাস্ক। ওই গ্রুপেই সব কিছু পেয়ে যাবা, হোম টাস্কও পেয়ে যাবা। হোম টাস্ক সাবমিট করতে হবে, হোম টাস্ক সাবমিট করতে হবে এই ফ্রাইডের মধ্যেই। এই জন্য আমি বেশি হোম টাস্ক দিব না, এবার কমই দিব। এই ফ্রাইডের মধ্যে সাবমিট করতে হবে, ওকে? যে কোনো টাইমে প্রবলেম নেই। আমাদের এই ফেসবুক গ্রুপে সাবমিট করতে হবে, এইচএসসি সায়েন্স পিসিএমবি, ওকে? ব্যাস আর কিছু না। আজকে সবাই বুঝছি সব কিছু? তাহলে বুঝলে আমি এখানে এন্ড করে দিব, অনেকের ক্লাস আছে। হ্যাঁ যাদের ক্লাস আছে তারা চলে যান, তাহলে সবার আমি শেষ করে দিচ্ছি। ওকে থ্যাংক ইউ। তারপরে তানহা বুঝতে পারছো সব কিছু? তানহা